আমার এতদিনের পরিশ্রম আজ সার্থক হয়ে উঠতে চলেছে। যক্ষিণী গিদ্রার আরাধনা করে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠব আমি। হ্যাঁ, আমি রুদ্রপ্রতাপ রায়। আর আজ যখন তুমি সবটাই জেনে গেলে বৌমা, তখন তোমাকে আর তোমার এই সন্তানকে যে যক্ষিণীর অর্ঘ্য হতেই হবে। রায় পরিবারের এই গোপন রহস্য আজ পর্যন্ত যারাই জানতে পেরেছে তাদেরকেই এই পৃথিবীর মায়া চিরকালের জন্য ত্যাগ করতে হয়েছে। না 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 বাবা, আপনি এটা করতে পারেন না। এই সন্তান যে আপনার পরিবারের, আপনার বংশের প্রদীপ, তাকে আপনি এভাবে অপদেবীর কাছে বলে দিতে পারেন না। দয়া করুন বাবা, দয়া করুন, আমাদের মুক্তি দিন, দয়া করুন। আমি ছেড়ে দেওয়ার কে বৌমা? তোমার সন্তান যে অনেক আগেই যক্ষিণী গিদ্রার কাছে সমর্পিত হয়ে গেছে, আর গিদ্রার যা প্রাপ্য তা সে বুঝে নেবেই। শোনো, শোনো মন দিয়ে, শোনো তার উপস্থিতির সুর, তোমারও কানে ভেসে আসবে। শুনতে পাচ্ছ? কথাটা শেষ করেই জমিদারের ঠোঁটের কোণায় ফুটে উঠল এক কূট পৈশাচিক হাসির রেশ। সাথে সাথেই ছোট্ট গুম ঘরটির মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠিত কদাকার মূর্তিটি রক্ষীকটোর যেন জ্বলন্ত কয়লার টুকরোর ন্যায় ধিক ধিক করে জ্বলে উঠল। গর্ভগৃহের বাইরে থেকে ভেসে আসছে শত সহস্র শকুনের কর্কশ চিৎকার। আষ্টে পচা দুর্গন্ধে ভরে উঠতে শুরু করেছে গোটা গর্ভগৃহ। গর্ভগৃহের ঠিক মাঝখানে রয়েছে একটি পাথরের বেদি, আর ঠিক তার উপরেই প্রতিষ্ঠিত রয়েছে একটা কদাকার নারী মূর্তি। মূর্তিটির আকার খুব একটা বেশি নয়, 5 ফুটের মতো হবে। ললিতাসনে উপবেশন করছেন এক লাস্যময়ী নারী মূর্তি। উন্নত সুডৌল উন্মুক্ত স্তন যুগল, ক্ষীণ কোটি দেশ, সারা শরীরে নানাবিধ স্বর্ণালঙ্কারে সজ্জিত, চতুর্ভুজা। তবে মুখমণ্ডলীর দিকে চোখ গেলেই সারা শরীর যেন হিম হয়ে আসে। শরীর নারী সুলভ হলেও মুখমণ্ডলী হিংস্র পক্ষীর, ঠিক যেন শকুনের। সুতীক্ষ্ণ চঞ্চু, সাথে আগুনের ভাটার ন্যায় অক্ষি যুগল, ভাটার মতো লাল চোখ যা অন্ধকারের মধ্যেও শিকারের সন্ধানে ধিক ধিক করে জ্বলছে যেন। গলার মালায় রত্ন বা পুষ্পের পরিবর্তে রয়েছে ছোট ছোট নবজাতকের খুলি। লাবণ্যময়ী মোহিনী রূপিণী দেবী মূর্তির এই বিকট রূপটি দেখলে মনে হয় সে যেন সৃষ্টির সব সৌন্দর্যকে গিলে ফেলে এক আদিম ধ্বংসলীলায় মেতে উঠতে চাইছে। মূর্তির বিভৎসতা দেখে যে কারোর শরীরের রক্ত হিম হয়ে যেতে সময় লাগে না। বিভৎস সেই মূর্তির চঞ্চুর এক পাশ থেকে বেরিয়ে আসছে টাটকা গাঢ় কালচে রক্ত। দেখো বৌমা, দেখো আমার আরাধ্য যক্ষিণী গিদ্রার রূপ দেখো। মনোমোহিনী লাস্যময়ী দেহের অধিকারিণী হলেও শকুনের মতোই নৃশংস এই অপদেবী। কিন্তু এনার সঠিক উপাচারে আরাধনা করলে ভক্তের সকল প্রকার মনস্কামনা অতি দ্রুত পূরণ করতে উনি সক্ষম। বজ্রকঠিন কণ্ঠে জমিদার রুদ্রপ্রতাপ এবারে হোমকুণ্ঠের সামনে বসে মন্ত্র পড়তে শুরু করেন। ওং গৃদ্ধমুখী মহাকালী ললিতাসন সংস্থিতে মোহিনী দেহধারিণী রক্ত পিপাসা প্রদীপ্তিতে শ্মশানবাসিনী যক্ষিণী কাল ভৈরব সঙ্গিনী আগচ্ছ গিধিরা দেবী অর্ঘঙ্গ্রী হনুরক্ষিণী। সাথে সাথেই গোটা কক্ষ কেঁপে উঠতে শুরু করে। মূর্তির সারা শরীর থেকে নির্গত হতে শুরু করেছে তীব্র লালচে আভা, যা গোটা কক্ষে ছড়িয়ে পড়ছে। সাথে ভেসে আসছে শকুনের কর্কশ আর্তনাদ। কয়েক মুহূর্তের মধ্যেই সেই মূর্তি ক্রমশ জীবন্ত রূপ ধারণ করতে শুরু করে। দীর্ঘ তীক্ষ্ণ নখরযুক্ত বাহুযুগল সে বাড়িয়ে দেয় অসহায় নারীটির দিকে। নারীর দেহটিকে একদম নিজের সামনে টেনে এনে গর্ভবতী নারীটির গর্ভ ছিন্ন করে সে নিজের হাতেই। নারীটির করুণ আর্তনাদ ছড়িয়ে পড়তে থাকে সেই বদ্ধ ঘরের প্রতিটি কোণায়। রক্তে ভেসে যেতে থাকে গোটা ঘরের মেঝে। মেঝেতে শুয়ে থাকা গর্ভবতী মহিলাটির গর্ভ ছিন্ন ভিন্ন করে তারপর সেই অনাগত শিশুটিকে গর্ভ থেকে বের করে লোলুপ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওই পিশাচ।
তারপর তার হাড় কাঁপানো অট্টহাসিতে ফেটে পড়ে সমগ্র কক্ষটি। আমার বংশ প্রদীপ আপনার হাতে তুলে দিলাম, আমার এই অর্ঘ্য আপনি গ্রহণ করুন। গিধরার সারা মুখে ফুটে ওঠে পৈশাচিক নিষ্ঠুরতা। ওই সদ্যজাত শিশুটির দেহ ছিন্ন করে তার হৃদযন্ত্রটি বের করে খেতে থাকে ওই পিশাচি। আজীবন বিপুল ধনসম্পদের অধিকারী হয়ে থাকবো আমি, আর আমার ভবিষ্যৎ প্রজন্ম গোটা স্বর্ণঝুড়িয়ার একচ্ছত্র অধিপতি এখন থেকে কেবল আমি, জমিদার রুদ্রপ্রতাপ রায়। গিদ্রি যক্ষিণী তার দীর্ঘ শকুনের মতো গলাটা ঢুকিয়ে দেয় ওই নারীর গর্ভের মধ্যে, এবং সন্তানের সহিত মায়ের যে নারীর বন্ধন, সেই নারীটি টেনে হিঁচড়ে বের করে পরম তৃপ্তির সাথে গ্রাস করে। গিদ্রির গলার কষ পেয়ে পড়তে থাকে নবজাতকের টাটকা রক্তের ধারা, এবং মেঝেতে পড়ে থাকে সেই হতভাগিনী মায়ের প্রাণহীন দেহটি। আজকে অফিস থেকে কাজ সেরে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। একেই এই বৈশাখ মাস, কাঠ ফাটা গরম, বৃষ্টির নামগন্ধ পাওয়াই দুষ্কর। তার মধ্যে এমন কাজের চাপ পড়েছে যে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে রীতিমতো। অফিস থেকে বেরিয়ে ট্রাম ধরার জন্য এগিয়ে যাচ্ছি ভবানীপুর রোডের দিকে। পথে হঠাৎই দেখা হয়ে গেল কিশোরীর সঙ্গে। রাস্তার ধারের একটি চায়ের দোকানের বাইরে পেতে রাখা বেঞ্চের উপরে সে বসে রয়েছে। কিশোরী, ও ভায়া কিশোরী! বার কয়েক দূর থেকে হাঁক ডাক করার পরেও কিশোরীর কোনো সাড়া পেলাম না। কেমন যেন অন্যমনস্কভাবে চায়ের ভাঁড়টা হাতে নিয়ে সে বসে রয়েছে। এত ডাকাডাকিতেও যেন তার হুঁশ নেই। ও কিশোরী ভায়া, ব্যাপার কি তোমার? হ্যাঁ, কখন থেকে ডেকেই চলেছি, পাত্তাই নেই যে। আমার কথায় যেন এক প্রকার চমকে উঠে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো কিশোরী। মুখে একটা অপ্রস্তুত হাসি নিয়ে সে বলল, ও ও তুমি বিভূতি? হ্যাঁ, বলো, কি বলছিলে? এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজ তোমার? এত তাড়াতাড়ি? বলি কটা বাজে সেদিকে হুঁশ আছে তোমার? সন্ধ্যে 6:30 বাজে। আজ অফিসে বেশ ভালোই কাজের চাপ ছিল। তা তুমি এখানে বসে কি করছো? বাড়ি যাওনি? ও, 6:30 বেজে গেছে, আসলে খেয়াল করিনি। দোকানের ভিতর থেকে রামুদা বলে ওঠে, কিশোর দাদা তো সেই 5টা থেকেই এখানে বসে রয়েছে গো বিভূতিদা। কত করে জিজ্ঞেস করছি, কিছু হয়েছে? কোনো কিছুই বলছে না। সে কি কিশোরী, সত্যি তোমাকে দেখে তো আমারও স্বাভাবিক লাগছে না। এই কোনো সমস্যায় পড়েছো নাকি? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আমাকে বলতে পারো। কিশোরীর মুখে দুশ্চিন্তার কালো মেঘ বিরাজমান। সদাহাস্য এই মানুষটাকে কোনোদিনই এমন বিমর্ষ অবস্থায় দেখিনি আমি। কোনো গুরুতর বিপদ যে কিশোরীর জীবনে উপস্থিত হয়েছে তার আন্দাজ আমি নিশ্চিতভাবেই করতে পারছিলাম। কিশোরী ধীরে ধীরে বলতে থাকে, আগামী পরশু একটা চিঠি আসে আমার কাছে। প্রলয়, অর্থাৎ আমার বোন পূর্ণপ্রভার স্বামী পাঠিয়েছে। কিন্তু কিন্তু কি হয়েছে? আমার ভগিনী সন্তান সম্ভবা বিভূতি, আর এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিনোদিনীর জীবনে। মানে একজন নতুন সদস্য আসছে পৃথিবীতে, তুমি মামা হতে চলেছ। এ তো খুবই আনন্দের সংবাদ কিশোরী। তুমি এই বিষয়টাকে দুশ্চিন্তার কারণ বলছো কেন? কারণ আছে বিভূতি, আর সেই কারণটা এইভাবে এখানে বলাটা সম্ভব না। আজ একবার ভেবেছিলাম ঠাকুরমশায়ের বাড়িতে যাব, যদি উনি কোনো পথ দেখাতে পারেন তবে। কিন্তু তুমি তো ওনার তন্ত্রমন্ত্র এইসবে বিশ্বাস করো না, তাহলে? বিপদে পড়লেই হয়তো মানুষ সবচেয়ে বেশি করে ঈশ্বরের শরণাপন্ন হতে চায় ভায়া। তখন এই বিজ্ঞান মনস্ক মন যুক্তি বুদ্ধি বিচারের বাইরে গিয়ে অলৌকিক কিছুর প্রতি মানুষের আস্থা জন্মাতে শুরু করে। তাছাড়া ঠাকুরমশাই পূর্বেও তো আমাদের নানান দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক বিপদের পূর্বাভাস দিয়েছেন। যদি এবারে তিনি আমার ভগিনী ও তার অনাগত সন্তানকে যদি
এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আচ্ছা বেশ, তবে চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, সোজা মটলেনে যাওয়া যাক। এখান থেকে মটলেনও বিশেষ দূরে নয়, দ্রুতই পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ চলো। কিশোরীর কথা মতো ট্রামে চেপে মিনিট 10 মধ্যেই এসে পৌঁছলাম মটলেনের সামনে। রাস্তার পাশের গুমটির দোকান থেকে পাসিং শো নিয়েই আজ রওনা দিলাম ঠাকুরমশাইয়ের আস্তানার দিকে। ভেবেছিলাম তেলে ভাজার দোকান থেকে চারির জন্য একটু চপ সিঙাড়া নেব, কিন্তু কপাল মন্দ, তেলে ভাজার দোকানটি আজ কোনো কারণবশত বন্ধ রয়েছে। তাই আর অপেক্ষা না করে হাঁটা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলাম তারানাথের বাড়ির দরজার সামনে। দরজা খোলাই রয়েছে, যেন আগে থেকেই আমাদের উদ্দেশ্যেই এই দরজা উন্মুক্ত করে রাখা হয়েছে। বাড়ির ভেতরে পা দেওয়া মাত্রই ভেসে এলো চারি মায়ের গলা। উৎফুল্ল স্বরে সে বলছে, আরে কাকা বাবু, আপনারা সত্যি এসেছেন? বাবা তাহলে ঠিকই বলেছিল, আজ আপনারা আসবেন, তাই তো আমাকে দরজা খুলে রাখতে বলল। কিশোরী আর আমি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। চারি আবারও বলল, আপনারা বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, ভিতরে আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছে। আচ্ছা চারিমা, তুমি যাও, আমরা আসছি। উঠোনের এক পাশে বালতিতে জল বসানো ছিল, সেই জলে হাত পা ধুয়ে উপরে উঠে গেলাম। তারানাথ কি করে জানলো আজ আমরা ওর কাছেই আসতে চলেছি? পূর্বেও তো এমন ঘটনা ঘটেছে কিশোরী, উনি আগে থেকেই কোনোভাবে জেনে যান কখন কি হতে চলেছে। এক্ষেত্রেও হয়তো সেরকমই কিছু ঘটেছে। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখলাম তক্তপোষের উপরে তারানাথ বসে গড়গড়া টানছে। আমাদেরকে দেখে সে বলল, আরে এসো এসো কিশোরী আর বিভূতি, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি ঠিকই জানতাম যে আজ তোমরা আমার বাসায় নিশ্চয়ই আসবে। কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি প্রতিবার কি করে বুঝছেন বলুন তো ঠাকুরমশাই, আমরা আপনার কাছে আসতে চলেছি কিনা? এটাকে তোমরা তোমাদের বিজ্ঞানের ভাষায় টেলিপ্যাথি কিংবা আমার ভাষায় অন্তরের টানও বলতে পারো। যাই হোক, তা এবার বলো দেখি, এখানে আসার কারণটা কি? কারণ সেইটা তো আর আমি জানি না। কারণটা আমার বোন ঠাকুরমশাই। আপনি তো বহুবার আপনার অলৌকিক সত্তার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, জীবনের নানান সময় আর নানান অপশক্তিকে পরাজিত করেছেন। সেই গল্প আমাদের কাছে বারংবার করেছেন। প্রতিবার আমরা অন্যের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা দুর্ঘটনার কথা শুনে আসছি, কিন্তু সেই রকমই কোনো অতি অলৌকিক ঘটনার মুখোমুখি যে আমার পরিবার হবে সেটা কল্পনাও করতে পারিনি। ভনিতা না করে পরিষ্কার করে বলো তো দেখি কিশোরী, আসল সমস্যাটা কি ঘটেছে? তুমি বা তোমার পরিবার কি কোনো অতিলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছ? সবটা বলবো বলেই তো এলাম আজ ঠাকুরমশাই। তুমি সবটা ঠাকুরমশাইকে নিঃসংকোচে জানাও কিশোরী, উনি নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা সমাধানের পথ বলে দেবেন। কাল বিকেলে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছয়। সেটি পাঠিয়েছে আমার ভগ্নিপতি প্রলয় রুদ্র রায়। সেই চিঠিতে সে লিখেছে, শ্রীচরণেশু কিশোরীদা, আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্যেই এই চিঠি আপনাকে প্রেরণ করা। আপনি জানেন আমার ও পুণ্যের বিবাহের 2 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এর মধ্যেই আমাদের সংসারে ঘটে গেছে একের পর এক দুর্ঘটনা। এই সবের মধ্যেই এক সুসংবাদ আপনাকে দিই, জানি না এই সংবাদ আদৌ শুভ কিনা। এই পরিস্থিতিতে আমাদের পরিবারের উপর যে অশুভ শক্তির কালো করাল ছায়া বিস্তার লাভ করেছে, তার মাঝে সব কিছুই কেমন যেন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। আপনার ভগিনী মা হতে চলেছে সম্প্রতি, কিন্তু জানি না আমি ওকে কিংবা আমাদের অনাগত সন্তানকে রক্ষা করতে পারবো কিনা। আপনি যত দ্রুত সম্ভব স্বর্ণঝুরিয়া আসুন এবং আপনার ভগিনীর প্রাণ রক্ষার্থে এখান থেকে ওকে নিয়ে যান। ইতি আপনার স্নেহের প্রলয়। এই ধরনের চিঠির অর্থ আমি যে কিছুতেই বুঝতে পারছি না। আজ আমার স্বর্ণঝুরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার উচিত ছিল ঠিকই, কিন্তু আমার মন বারংবার কেবল আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। আমার মন বলছে ভয়ঙ্কর কোনো বিপদের ছায়া ঘনিয়ে এসেছে আমার বোনের জীবনে এবং তার অনাগত সন্তানের জীবনেও।
কিশোরীর কথাগুলো শুনে আমার মনেও খটকা লাগছে ঠিকই, কিন্তু বুঝতে পারছি না এমন কোন বিপদ এসে উপস্থিত হয়েছে যার জন্য প্রলয় রুদ্র তার অন্তঃসত্ত্বা স্ত্রীর বারংবার প্রাণ রক্ষা করবার কথা বলছে। দেখলাম তারানাথের মুখটাও কেমন গুরুগম্ভীর হয়ে উঠেছে আগত অমঙ্গলের আশঙ্কায়। তারানাথ এবার কিশোরীকে উদ্দেশ্য করে বলল, ওই চিঠিতে কি কোনো অশুভ শক্তির কথা বলা হচ্ছে কিশোরী? তোমার ভগিনীর শ্বশুর গৃহতেই বা কি এমন দুর্ঘটনা ঘটেছে যার জন্য তোমার ভগ্নিপতি এত ভয় পাচ্ছে? সে বিষয়ে আমিও বিশেষ কিছু জানি না ঠাকুরমশাই। গ্রামের বাড়ি থেকেই বোনের বিয়ে দিয়েছিলাম ঝাড়গ্রামের স্বর্ণঝুরিয়া নামক এক অঞ্চলের বিত্তশালী জমিদার পরিবারে। বিয়ের পর ওনারা খুব একটা বোনকে বাপের বাড়ি আসতে দিতেন না। বড় বংশ, সব কিছুতে একটু বেশি নিয়ম শৃঙ্খলার বাড়ন্ত। তাই ওদের পরিবারে কি ঘটে গেছে, কি এমন দুঃসময় চলেছে এই সিংহরাই পরিবারে, সে বিষয়ে সত্যি বলতে তেমন কিছুই জানি না আমি। বিষয়টা আর নেহাত সুবিধার ঠেকছে না হে কিশোরী। তুমি কাল একবার যাও বুঝলে তোমার বোনের বাড়িতে, সেইখানে গিয়ে সমগ্র পরিস্থিতিটা ভালো করে দেখো। আমি বলছিলাম কি ঠাকুরমশাই, কাল না হয় আমি যাচ্ছি, আমার সাথে আপনারা দুজনও চলুন না। আমারও তাই মত ঠাকুরমশাই। প্রলয় যখন চিঠিতে এতবার করে তার পরিবারের সমস্যার কথা বলছে, এমনকি তার অনাগত সন্তানের জীবন নিয়েও সে দুশ্চিন্তা করছে, নিজের স্ত্রীকে এই অবস্থায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার কথাও বলছে, তখন বিষয়টা নিছক সামান্য বলে তো আমারও মনে হচ্ছে না। কথাটা ঠিকই বলেছ তোমরা, আমার মনেও কিন্তু কু ডাকছে। তাহলে কাল সকালেই ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে, কি বলো? বেশ ঠাকুরমশাই, আমি সঠিক সময়ে এসে আপনাকে নিয়ে যাব। তারানাথ সম্মতিসূচক মাথা নাড়ালেন। সেদিন দুজনে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে সোজা যে যার বাড়িতে চলে গেলাম। আগামীকাল সকাল হলেই এক নতুন অভিযান শুরু হবে আমাদের। এতকাল কেবল ঠাকুরমশাইয়ের মুখেই তার নানান দুঃসাহসিক অভিযানের কথা শুনে আসছি, আর এবারে আমি আর কিশোরী দুজনে ঠাকুরমশাইয়ের তেমনই এক দুঃসাহসিক অভিযানের সঙ্গী হতে পারবো বলে মনে হচ্ছে। পুণ্যপ্রভার জন্য মনটাও কেমন অশান্ত হয়ে রয়েছে। জানি না কি অপেক্ষা করে রয়েছে স্বর্ণঝুরিয়াতে আমাদের জন্য। পরদিন সকাল 8টার ট্রেনে চেপে আমরা তিনজনে রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। ট্রেন এসে থামলো তখন বিকেল 5টা। স্টেশন থেকে বাইরে একখানা গরুর গাড়ি ভাড়া করে আবারও যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য স্বর্ণঝুরিয়া। রাঙামাটির পথ ধরে আমাদের গরুর গাড়িটি দুলকি চালে এগিয়ে চলেছে। পথের পাশে অসংখ্য শাল সেগুন জঙ্গল। এমন সময় গরুর গাড়ির গাড়োয়ান বলে উঠল, বাবুরা, আপনারা স্বর্ণঝুরিয়ায় কার বাসায় যাবেন গো? রায় ভবনে যাব আমরা। কথাটা শুনেই গাড়োয়ান আঁতকে উঠে বলল, কন কি কর্তা, এই রাতের বেলায় ওই সব্বনেশে বাড়িতে যাবেন আপনারা? আমরা সকলেই একে অন্যের দিকে তাকিয়ে রইলাম বিস্মিত দৃষ্টিতে। তারানাথ বলল, হঠাৎ এমন কথা বলছো কেন? ওই বাড়িতে কি এমন ঘটনা ঘটেছে যে রাতের আঁধারে সেখানে যাওয়া যাবে না? কি আর বলি কর্তা, ওই বাড়ি এখন সাক্ষাৎ নরখাদকের পুরীতে পরিণত হয়েছে। এই বাড়িরই তো পরপর 3 জন বউয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটল। শুনেছি তারা নাকি প্রত্যেকেই গর্ভবতী ছিলেন। কেউ যেন তাদের পেট চিরে হত্যা করেছে নৃশংসভাবে। গাড়োয়ানের কথা শুনে আমরা প্রত্যেকেই প্রায় চমকে উঠলাম। কিশোরী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওই পরিবারের ছোট কর্তা প্রলয় রুদ্র রায়, তার স্ত্রী ঠিক আছে তো? ছোট কর্তা মা, উনি তো শুনেছি পোয়াতি হয়েছেন। তবে হ্যাঁ, উনি এখনো অবধি তো ঠিকই আছেন, কিন্তু তাকে নাকি কঠিন ব্যায়াম হয়ে পেয়েছে। সপ্তাহখানেক হলো তিনি তো শয্যাশায়ী। কবে থেকে এইসব শুরু হয়েছে সেই সম্পর্কে কিছু জানো? তা তো ঠিক করে বলতে পারবো নি কর্তা, তবে এই বছরখানেক হতে চলল এমন ঘটনা ঘটেই চলেছে। প্রথমে বুড়ো কর্তা অস্বাভাবিকভাবে মারা গেলেন, তারপর থেকেই
এমন একের পর এক ঘটনা ঘটে চলেছে। আচ্ছা, কিন্তু আমাদের মেয়ে যে ওই বাড়িতেই আটকে আছে, তাই আমাদেরকে তো ওই রায় বাড়িতে যেতেই হবে। তুমি আমাদেরকে ওই বাড়ির সামনে নামিয়ে দিও ভাই। আগে কর্তা, তবে একটা কথাই কইব, ছোট কর্তামাকে নিয়ে আপনারা ফিরে যান। এই গাঁয়ে থাকলে উনি প্রাণে বাঁচবেননি। দারোয়ানের মুখে এই সমস্ত কথা শুনে রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমরা ঠাকুরমশাইয়ের মুখে বহু বা নানান ভয়ঙ্কর কাহিনীর কথা শুনলেও আমাদের আপন বোন যে এরকম কোনো সমস্যার সম্মুখীন হবে তা স্বপ্নেও কল্পনা করিনি আমরা কেউই। পূর্ণ কিশোরীর বোন হলেও আমারও সে বোনের থেকে কম কিছু নয়। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতেই হবে আমাদের সকলকে। খানিকক্ষণের মধ্যেই আমাদের গরুর গাড়িটা এসে দাঁড়ালো এক বিশাল অট্টালিকার সামনে। বাড়ির সিংহদুয়ারে বিশাল 2 সিংহের প্রতিকৃতি করা রয়েছে। দরজায় করাঘাত করতে দারোয়ান এসে আমাদের পরিচয় জানতে চাইল এবং তারপর আমাদেরকে সেই অন্দরমহলেও নিয়ে গেল। কিন্তু একটা বিষয়ে এই বাড়িতে প্রবেশের সময় আমার ভীষণভাবে চোখে লাগলো, আর সেটা হলো এই বাড়ির বাহ্যিক অবস্থা। বাড়ির বাইরে থাকা প্রত্যেকটা গাছেই শকুন বসে রয়েছে। সাধারণ লোকালয়ে শকুনের দেখা খুব একটা পাওয়া যায় না, সেখানে এমন একটা 7 মহলা বাড়ির আশেপাশের গাছপালায় এত পরিমাণ শকুনের উপস্থিতি বড়ই অস্বস্তিজনক। যাই হোক, এই বিষয়টাকে বিশেষ পাত্তা না দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমাদের 3 জনকে দেখে প্রলয়রুদ্র অন্দরমহল থেকে বেরিয়ে আসে। দিব্য সুপুরুষের ন্যায় দেহের গঠন, মেদহীন সারা শরীর, গৌরবর্ণ, টিকালো নাক আর মায়াভরা 2 চোখের অন্তরালে গভীর দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে। আমাদের দিকে এগিয়ে এসে কিশোরীকে উদ্দেশ্য করে সে বলল, আপনারা এসেছেন দাদা? আপনার বোনের শারীরিক অবস্থা মোটেও সুখকর নয়। আমাকে সত্যি করে বলো তো প্রলয়, পুণ্যর কি হয়েছে? পথে আস্তে আস্তে শুনলাম সে নাকি হপ্তাখানেক ধরে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। আপনি ঠিকই শুনেছেন দাদা। আমাদের পরিবারে যেন কারোর কুদৃষ্টি লেগেছে। একের পর এক অঘটন ঘটে চলেছে এই পরিবারে। তাই তো আপনাকে চিঠি পাঠালাম, আপনারা দয়া করে ওকে এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যান। আমার বিশ্বাস এই অভিশপ্ত বাড়ি থেকে দূরে গেলেই আমার স্ত্রী ও সন্তান দুজনেই জীবিত থাকবে, নচেত তাদেরও অবস্থা হবে আমার ওই 3 বৌঠানের মতোই। আমাদের প্রথম থেকে খুলে বলো সবটা। চিন্তা করো না, আমি আমার সাথে করে কাকে এনেছি একবার দেখো। উনি সকল সমস্যার সমাধান করে দেবেন, এ আমার স্থির বিশ্বাস। প্রলয় এবারে আমাদের দিকে তাকায়। সে বলল, ওনাদের তো ঠিক। কিশোরী আমাদের সঙ্গে প্রলয়ের আলাপ করিয়ে দেয়। তোমাদের বিবাহের সময় বিশেষ কাজের জন্য বিভূতি আসতে পারেনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার পরম মিত্র। সাথে দেখছো, ইনি আর কেউই নন, ইনি বিখ্যাত তান্ত্রিক তারানাথ চক্রবর্তী। লোকে এনাকে তারানাথ তান্ত্রিক নামেই চেনে। কিশোরীর কথা শেষ হতেই দেখলাম প্রলয় হাত জোর করে আমাদের প্রণাম করল এবং ঠাকুরমশাইয়ের দিকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে ওনার পা জড়িয়ে ধরে বলল, আমার স্ত্রী সন্তানকে রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। ওদের কিছু হয়ে গেলে আমি যে শেষ হয়ে যাব। আরে আরে জামাই, করছো কি? ওঠো ওঠো, আমি তো এসেছি তোমাদের সমস্যা সমাধান করার জন্যেই। তুমি আমাকে একবার তোমার স্ত্রীর নিকটে নিয়ে চলো তো। আসুন আসুন আপনারা। প্রলয় আমাদের 3 জনকে দোতলার একটি দক্ষিণের ঘরে নিয়ে গেল। ঘরের দরজার সামনে দাঁড়াতেই ঠাকুরমশাই চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলে গেলেন। তারপর দেখলাম ঝোলা থেকে একটা রুদ্রাক্ষের মালা বার করে সেটাকে হাতে নিয়ে উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। অন্ধকার ঘরটিতে কেবল কয়েকটি প্রদীপ জ্বলছে আর খাটের মধ্যে শুয়ে রয়েছে পূর্ণপ্রভা। সারা ঘরটা যেন অস্বাভাবিক রকম ঠান্ডা। শরীরটা এখন শিরশিরিয়ে উঠছে। বাইরে যে পরিমাণ গ্রীষ্মের খরতাপ, ঠিক তার বিপরীত এই ঘরটার অবস্থা। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সারা শরীর শিরশির করে উঠছে। ঘরের পরিবেশ অস্বাভাবিক রকমের গুমট আর শীতল, তার সাথে দম বন্ধ করা।
খাটের উপর শুয়ে রয়েছে শীর্ণকায় রুগ্ন পুণ্যপ্রভা। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়ে কিশোরী। পুণ্যর দিকে এগিয়ে যেতে গেলে তারানাথ ওকে বাধা দেয়। না, এখন ওর কাছে যেও না কিশোরী। এই সময় তোমার বোনের নিকটে যাওয়া তোমার কিংবা অন্য কারোর জন্যই ঠিক হবে না। কেন ঠাকুরমশাই, ওর কাছে গেলে কি হবে? এই বাড়িতে পা দেওয়া মাত্রই বুঝতে পেরেছি কোনো ভয়ঙ্কর অশুভ শক্তি গ্রাস করেছে সমগ্র রায়ভবনকে। আর যে মুহূর্তে আমি এই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম, আমার মনে হলো যেন এক ঝাঁক তীব্র কটু আঁশটে পচা দুর্গন্ধ আমার নাকে ঝাপটা মেরে গেল। আর তোমরা তো জানোই এই সব কিছু কতখানি অশুভ বার্তা বহন করে। আর তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই মেয়ের মাথার কাছে জমাট বাঁধা আধারের করাল ছায়া। নিশ্চয়ই পুণ্যপ্রভার উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। আর তাই জন্যেই বলছি, ওর দেহ এখন তোমরা কেউ স্পর্শ করো না। এখন তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, কিন্তু যখনই ওর জ্ঞান ফিরে আসে এই ঘরের মধ্যে তাণ্ডব লীলা শুরু করে। শোনো, এই মন্ত্রপুত সুপারি আর চেলি কাপড়টা ওর বালিশের তলায় সাবধানে রেখে দাও। তারানাথের কথা শুনে প্রলয় সেই মতোই কাজ করে। কিন্তু এই কাপড়ের টুকরো বালিশের তলায় দেওয়া মাত্রই বিকট চিৎকার করে ওঠে পুণ্যপ্রভা। চলে গেল, চলে গেল, সারা শরীর আমার চলে গেল। কি দিলি তুই? আকস্মিক এমন চিৎকার চেঁচামেচি শুনে আমরা প্রায় সবাই কিছুটা থতমত খেয়ে গেছি। হঠাৎ দেখি পুণ্য ওর স্বামী প্রলয়ের গলাটা সজোরে টিপে ধরেছে। যন্ত্রণায় প্রলয় ছটফট করছে। ছাড়ো প্রভা, ছাড়ো আমাকে। কি করছো? লাগছে আমার। ছাড়বো না তোদের, ছাড়বো না আমি কাউকে না। সবাইকে শেষ করে দিতে ফিরে এসেছি আমি। পুণ্যপ্রভার ফ্যাস ফ্যাসে গলা আর হাড়হিম করে দেওয়া অট্টহাসিতে সারা ঘর কেঁপে উঠছে। তারানাথ চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দে ওকে, না হলে এক্ষুনি তোকে নিকেশ করে দেব আমি। কে তুই? হ্যাঁ, কে তুই? আর কেন পুণ্যপ্রভাকে এত কষ্ট দিচ্ছিস? বল কি তোর পরিচয়? তুই আমাকে নিকেশ করবি তান্ত্রিক? হ্যাঁ, আমাকে? ভুলে যাস নে, আমাকে শেষ করতে এলে কিন্তু এই মেয়ের চরম সর্বনাশ করে দেব আমি। শুধু গিদ্রার অর্গনে যেতে এসেছি, সেই কাজে আমাকে বাধা দিস নে, নচেত গিদ্রা তোদের কাউকে ছাড়বে না, কাউকে না। গিদ্রা? সে কে? তোকে আমি কারোর ক্ষতি করতে দেব না। তোর পরিচয় আমাকে দে। কে তুই? তোর পরিচয় কি? বলবো না। যদি ক্ষমতা থাকে খুঁজে বার কর আমার পরিচয়। আর ক্ষতি, এই রায় পরিবার আমার সাথে যা করেছে, আমার যা ক্ষতি করেছে, তার মাসুল প্রত্যেককে দিতেই হবে। এই পরিবারের কারণ বিস্তার নেই, কারণ না। যে সুখ আমি পাইনি, সেই সুখের অধিকারিণী আমি কাউকে হতে দেব না, কাউকে না। শেষের কথাটা শেষ করেই প্রলয়কে সজোরে মেঝেতে ফেলে দেয় পুণ্য। আর তারপরেই ওর শুরু হয় চরম শ্বাসকষ্ট। ওদিকে মেঝের উপর কুঁকিয়ে ওঠে প্রলয়। এই সব কিছুর মাঝে আরো কয়েকজন ঢুকে এসেছে ঘরের মধ্যে। অন্যদিকে তারানাথ তার ঝোলা থেকে একটা শ্বেত মুক্তোর মালা বের করে চেপে ধরেছে পুণ্যপ্রভার কপালে। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিদুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ধীরে ধীরে পুণ্যপ্রভা আবারও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এইসব কি ঠাকুরমশাই? পুণ্য এমন করছে কেন? আর আর ওইসব কি হাবিজাবি বলছে পাগলের মতো?
এই ঘরটা এখন ফাঁকা করে দাও। পুণ্যপ্রভার এখন বিশ্রামের প্রয়োজন, আর বাদ বাকি কথা বাইরে গিয়ে হবে। সবাই এসো আমার সাথে। বসার ঘরে আমি, কিশোরী, তারানাথ, প্রলয় এবং প্রলয়ের মা উপস্থিত। প্রলয়ের মা প্রভাময়ী দেবী কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনি তো সবটাই দেখলেন গুরুদেব। আজ আরেকটু হলে আমার প্রলয়কে বৌমা শেষ করে ফেলছিল। ভাগ্যিস আপনি ছিলেন। আমার সোনার সংসারটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। প্রথমে আমার স্বামীর অস্বাভাবিক মৃত্যু, তারপরে আমার ভাসুরের 2 ছেলে নরেন্দ্রনাথ আর দীপেন্দ্রনাথ। ওরা এই পরিবারের বড় আর মেজ ছেলে। ওদের স্ত্রীদের বিভৎসভাবে মৃত্যু ঘটে। গঞ্জের হাট থেকে নদী পথে ফেরার সময় নৌকা উল্টে নরেন্দ্র ও দীপেন্দ্ররও মৃত্যু ঘটে। কিন্তু এখানে সবটা শেষ হয়ে যায় না। সর্বনাশের কালো মেঘ ঘনিয়ে আসে। কয়েক সপ্তাহের মধ্যেই বড় বৌমা আর মেজ বৌমার মতোই ভয়াবহ মৃত্যু ঘটে আমার পুত্রবধূ, এই বাড়ির সেজ বউ মাধবীলতার। সেই শোক সামলে উঠতে না উঠতে এই হপ্তাখানেক হলো ছোট বউ এমন অদ্ভুত আচরণ করছে। গুরুদেব, এই গোটা রায় পরিবারকে কেউ যেন নিশ্চিহ্ন করে দিতে চাইছে গুরুদেব। জানি না কার কুনজর পড়লো আমার এই সংসারে। সবকিছু ছারখার হয়ে যাচ্ছে গুরুদেব। আপনি আমার বংশের অন্তিম প্রদীপকে রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এখানে এসে আমি যতটুকু দেখলাম তাতে আমি এতটুকু পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে পুণ্যপ্রভার ওপর কোনো অতৃপ্ত প্রেতাত্মা ভর করেছে। সে চায় না পুণ্যপ্রভা সুস্থ সন্তানের জন্ম দিক। অনাগত সন্তানকে নিয়ে যাবার জন্যে ওই পৈশাচিক শক্তির আগমন ঘটেছে এই বাড়িতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই পৈশাচিক শক্তির অধিকারিণীটা কে, কি ওর পরিচয়, আর কেনই বা ও এই পরিবারের একের পর এক পুত্রবধূ এবং তাদের অনাগত সন্তানদের শেষ করতে উদ্যত হয়েছে। এই সব কিছুর পেছনেই যে কোনো জটিল রহস্য দানা বেঁধে রয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা প্রভাময়ী দেবী আর প্রলয়, তোমরা আমাকে সবটা খুলে বলো তো, এই সকল ঘটনার সূত্রপাত হয় কবে থেকে? আর যে বারংবার বৌমাদের বীভৎস মৃত্যুর কথা বলছো, কিভাবে ওদের মৃত্যু ঘটেছে? আর হ্যাঁ প্রভাময়ী দেবী, আপনার স্বামীর অস্বাভাবিক মৃত্যুই বা কিভাবে ঘটেছিল সবটুকু আমাকে বলুন। কোনো কিছুই লুকিয়ে যাবেন না, কারণ আপনারা সকলেই তো বুঝতে পারছেন এই পৈশাচিক শক্তি কোনো সাধারণ প্রেত শক্তি নয়। চরম আক্রোশ ভরে রয়েছে এই প্রেতের মধ্যে, আর যার জন্যই এতটা নৃশংস হয়ে উঠেছে সে। আপনাদের থেকে প্রতিশোধ নিয়ে আপনাদের এই বংশকে নির্বংশ করাই ওর প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তারানাথের কথা শুনে প্রভাময়ী দেবী বলতে শুরু করলেন, ছোট বৌমা এই বাড়িতে আসার মাস 2 পরেই তো উনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। একদিন সকালে ওনার রক্তাক্ত মৃতদেহ এ বাড়ির মালি হিরু উদ্ধার করে বাড়ির পিছন দিক থেকে। কি বিভৎস সেই দেহ! সারা শরীরটা কেউ যেন খুবলে খেয়েছিল, গলার নলিটা পর্যন্ত কেউ ছিঁড়ে নিয়েছিল। এই মৃত্যু যে ভবিষ্যতে আগত মৃত্যুলীলার প্রথম অধ্যায় ছিল তা তো আমরা কেউ বুঝতে পারিনি তখন। বাবার মৃত্যুর পরেই এই বাড়িতে অনেকেই প্রথম দিকে কোনো এক অশরীরীর ছায়ামূর্তিকে দেখেছে বহুবার। আমরা বাড়ির ছেলেরা এই সব কিছু বিশ্বাস না করলেও মাসখানেকের মধ্যেই ঘটে যায় সেই চরম সর্বনাশ। বড় বৌমা তখন অন্তঃসত্ত্বা, 10 মাস চলছে। যে কোনো দিন বাড়িতে নতুন সদস্যের আনাগোনা ঘটবে। কিন্তু এরই মাঝে সেদিন অমাবস্যা ছিল, মধ্যরাত। হঠাৎ তারস্বর একটা বিকট চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। বড় খোকা ঘুম থেকে উঠে দেখে পাশে বৌমা নেই,
বাড়ির সকলে মিলে বড় বৌমাকে খুঁজতে শুরু করি আমরা, কিন্তু না, সারা বাড়ি খুঁজেও বড় বৌমাকে আমরা খুঁজে পাই না। পরের দিন ঠিক যে স্থানে আমার স্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক সেই স্থানে বড় বৌমার ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন শরীরটা আমরা পাই। আর ওর সন্তান, তার কি হলো? ওকে আমরা কেউই খুঁজে পাইনি, তবে বৌদির শরীরটা দেখি বোঝা যাচ্ছিল ওনার গর্ভ ছিন্ন করে কেউ সন্তানটাকে বের করে নিয়ে গেছে। তার পরের মৃত্যুগুলো কি এই একইভাবে ঘটেছে? অর্থাৎ বৌমাদের গর্ভ ছিন্ন করে তাদের হত্যা করা হয়েছে? হ্যাঁ, এই ঘটনার 2 মাস পর, আবার এক অমাবস্যার পরের দিনই বাড়ির পিছনে খুঁজে পাওয়া যায় মেজ বৌমাকে একই অবস্থায়। তার ঠিক 3 মাস পর আমার সেজ বৌমা মাধবীলতারও মৃত্যু ঘটে। এই বাড়ির বড় ছেলে আর মেজ ছেলের তো জলে ডুবে মৃত্যু ঘটেছে বলে আগেই বললেন। তাহলে আপনার বড় ছেলে অর্থাৎ প্রলয়ের দাদা, আচ্ছা, এই বাড়ির সেজ পুত্র, সে এখন কোথায়? তারানাথের এই কথা শুনে প্রলয় ও তার মা প্রভাময়ী দেবী দুজনের মুখেই বিষণ্ণতা ছেয়ে গেল। কেউই কিছু বলল না। তারানাথ আবার ওদের জিজ্ঞাসা করলেন, কি হলো? আপনারা চুপ করে গেলেন যে? সেজপুত্র দীপঙ্কর সে কোথায়? সে কি আর? দাদা জীবিত আছে, আর এই বাড়িতেই আছে, তবে ও আর আগের মতো স্বাভাবিক অবস্থাতে নেই। বৌঠানের মৃত্যুর পর সেজদার নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে। সারাদিন ওকে ছাদের ঘরেই আটকে রাখতে হয়। কেমন যেন একটা হয়ে গেছে, সবসময় ভয় পায় কাউকে। আর আর একটা কথাই বলে, কুদ্রা আসবে, গিদ্রা আসবে, সে নাকি কাউকে ছাড়বে না, এই সব আবোল তাবোল কথা। সবটাই তো শুনলেন গুরুদেব, আমরা যা জানতাম সব কিছু জানালাম আপনাকে, আর যে কিছুই জানি না আমরা। ওই ঘরে যখন ছিলাম, পুণ্যপ্রভার মুখেও ওই একই নাম শুনলাম, গিদ্রা। আর আবার আপনার ছেলেও একই কথা বলল। এই নামের কাউকে কি আপনারা চেনেন? না গুরুদেব, আমি তো কোনোদিনই এমন অদ্ভুত নাম শুনিনি। এইবারে মুখ খুলে কিশোরী, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার বোনটা বাঁচবে তো? সারা জীবন এই মানুষটাকে সদাহাস্য অবস্থায় দেখলেও কিশোরীর এই মানসিক যন্ত্রণা যে আমিও কিছুতেই সহ্য করতে পারছি না। এক বিশাল বড় সংকটে যে আমরা সকলেই পড়তে চলেছি, তার বলার অপেক্ষা রাখে না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কিশোরী, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার পিছনে একটা জটিল রহস্য তো আছেই। হয়তো কোনো রক্তাক্ত ইতিহাস জড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ির গহীনে। যে সমস্ত অতীতের ঘটনাগুলি লুকিয়ে আছে, সেই সব কিছু আমাকে জানতে হবে। জানতে হবে কে এই গিদ্রা। আচ্ছা, সকল মৃতদেহ যে স্থানে পাওয়া গিয়েছিল, সেইখানে কি আমাকে একবার নিয়ে যেতে পারবেন আপনারা? ওই স্থানটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। অবশ্যই গুরুদেব, কিন্তু আজ এই রাতের আধারে বাড়ির পিছনের সেই স্থানে যাওয়াটা কি খুব একটা নিরাপদ হবে? না, বহুকাল ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার জন্য বাড়ির পিছনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বুনো ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে সমস্ত জায়গাটা। তাই কাল সকালেই না হয় আপনারা যাবেন। আচ্ছা, ঠিক আছে মা, বেশ। সেই দিন রাতে আমরা সামান্য কিছু আহার করে নিজেদের কক্ষে চলে গেলাম। আমিও কিশোরী একই ঘরে, আর ঠাকুরমশাইয়ের জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। তোমার কি মনে হচ্ছে বিভূতি, এই সকল সমস্যার সমাধান ঠাকুরমশাই করতে পারবেন তো? আমার তারানাথের উপরে আস্থা আছে ভায়া। উনি যখন একবার এখানে এসে পড়েছেন, তখন নিশ্চয়ই কোনো না কোনো পথ উনি খুঁজে বার করবেনই। এই বিপদ থেকে রক্ষা আমরা পাবই, তুমি চিন্তা করো না। পরদিন সকালে তারানাথকে দেখলাম চিন্তিত মুখে নিজের ঘরে বসে রয়েছেন। সারা মুখ জুড়ে যেন ছেয়ে রয়েছে দুশ্চিন্তার কালো আঁধার।
আমি ও কিশোরী তখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলবো বলে। কিন্তু সেই ঠাকুরমশাইয়ের মুখ চোখের এমন অবস্থা দেখে আমাদের মনেও যে ভয়ের সঞ্চার হলো তার বলার অপেক্ষা রাখে না। আমি এগিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হলো আপনার? এমন বিষণ্ণ মুখে বসে রয়েছেন যে, কিছু হয়েছে নাকি? তারানাথ যেন কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে আমাদের দিকেই তাকিয়ে রইল, তারপর ইশারায় আমাদের পাশে বসতে বলল। ঠাকুরমশাই, পূর্ণ ঠিক আছে তো? আপনি কি কোন অমঙ্গলের ইঙ্গিত দেখতে পাচ্ছেন যার জন্য এমন চিন্তিত হয়ে রয়েছেন আপনি? তারানাথ এবারে বলতে শুরু করলো। কাল মধ্যরাতে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে কিশোরী, যার জন্য আমি সত্যি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি। কি ঘটেছে কাল রাত্রে? তখন মধ্যরাত হবে। সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতে পারিনি। হঠাৎ ঘরের মধ্যে তীব্র পচা একটা দুর্গন্ধ, আর সাথে শকুনের কর্কশ চিৎকার। চোখ খুলে দেখি আমার মুখের ওপর বীভৎস একটা মুখ, ঠিক মানুষের নয় বুঝলে, ঠিক যেন শকুনের মতো কিছু একটা। সারা শরীর আমার শিরশির করে উঠছিল। কি বীভৎস! শকুন, তাও ঘরের মধ্যে? এটা কি করে হতে পারে? সেটা তো আমিও বুঝতে পারছি না বিভূতি। তবে ওই শকুন কোনো সাধারণ শকুন ছিল না। ওর অর্ধেক শরীর নারীর, কেবল মুখমণ্ডলটুকুই শকুনের। এমন জীব আমি ইহ জীবনে দেখিনি। রক্তাভ দৃষ্টিতে কেবল জ্বলজ্বল করছে যেন দুটুকরো জ্বলন্ত কয়লা। চক্ষুর দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে টাটকা রক্তের ধারা। তীক্ষ্ণ দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি আমার বলি নিয়েই যাব তারানাথ। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ালে তোকেও শেষ করে তোর রক্ত পান করব আমি। বহু যুগ পর আমি যখন জেগে উঠেছি, আমাকে অমান্য করে এই পরিবারের লোকেরা যে পাপ করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। আমার ক্ষুধা এই রায় পরিবারের রক্তের স্বাদেই মিটবে রে। বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। দে, খেতে দে। তুই খেতে দিবি না আমায় তারানাথ? টাটকা রক্ত, টাটকা মাংস খাবো আমি। দে দে, আমাকে খেতে দে। তার সারা শরীর থেকে নির্গত হতে থাকে রক্তিম এক আলোক রশ্মি। আমি কিছু বলতে গিয়েও মুখ থেকে একটা শব্দও বার করতে পারি না, যেন কেউ সজোরে আমার গলাটা চেপে ধরে রেখেছিল। একটা সময় আমার চোখের সামনে নেমে আসে আঁধার, আর তারপরে আর তেমন কিছুই আমার মনে নেই। কিন্তু এইখানেই সবটা শেষ হয়ে যায় না। ভোরের দিকে স্বপ্নে দেখি একটা পরিত্যক্ত কক্ষ। মনে হচ্ছিল যেন কোনো মন্দিরের গর্ভগৃহ, আর সেই ঘরের মধ্যে এক গর্ভবতী মহিলাকে 2 হাত আর পা বেঁধে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। সেই মায়ের ক্রন্দনে সারা ঘর যেন কেঁপে উঠছে। এমনই হৃদয় বিদারক সেই ক্রন্দন ধ্বনি। কিন্তু সামনে বসে থাকা ব্যক্তির যেন তাতে কোনো কিছুই যায় আসে না। এক রাজবেশ পরিহিত ব্যক্তি, আর তার সামনে রাখা হোমকুণ্ডে অনবরত আহুতি অর্পণ করে চলেছে। তার 2 চোখ জুড়ে কেবল লোভ লালসা নির্গত হচ্ছে। জেগে উঠুন প্রভু, জেগে উঠুন আজ। আমার এই অর্ঘ্য আপনি গ্রহণ করুন। তারপর কি দেখলেন? তারপরে তো সবকিছু যেন একটা ধোঁয়াময় আস্তরণে ঢেকে গেল, আর আমার ঘুমটাও ভেঙে গেল। এই সবের অর্থ কি ঠাকুরমশাই? আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? এরকম অদ্ভুত সব স্বপ্নের অর্থই বা কি? আমার স্থির বিশ্বাস বিভূতি, এই জমিদার বাড়ির অন্দরমহলে এমন কোনো গোপন রহস্য রয়েছে যার জন্যেই এত কিছু ঘটছে আজকে। ওই পিশাচটা কে, কি ওর পরিচয়, আর কেই বা ওকে জাগিয়ে তুলল? সর্বোপরি আজ ভোরের স্বপ্নে যে দৃশ্য দেখলাম তা কিন্তু কোনো মতেই অমূলক হতে পারে না। স্বপ্নে দেখা ওই গর্ভবতী মহিলা আর ওই ব্যক্তি, ওরাই বা কারা?
এই সকল প্রশ্নের উত্তর আমাদের আগে পেতেই হবে বিভূতি, না হলে কিন্তু এই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এখন তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? এই রায়বাড়ির সেই পরিত্যক্ত স্থান পরিদর্শন করা। এতগুলো মৃত্যু ওই একই স্থানে হলো কেন? কি এমন আছে ওই স্থানে? সময় সকাল 9টা। বৈঠকখানায় বসে প্রলয়, প্রভাময়ী দেবী এবং আমরা 3 জন। তারানাথ বলে উঠলেন, আচ্ছা মা, আমাকে একটা কথা বলুন তো, এই বাড়িতে কি পূর্বে কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল? কোনো গর্ভবতী মহিলার? অর্থাৎ বলতে চাইছি, বড় বৌমা বা মেজ বৌমা এবং সেজ বৌমার পূর্বে এই বাড়ির কি অপর কোনো বউয়ের মৃত্যু ঘটেছিল? তেমন তো কিছু জানি না গুরুদেব, তবে শুনেছিলাম আমার শ্বশুর মশাইয়ের প্রথম পক্ষের স্ত্রী, কি বেশ নাম, হ্যাঁ, দেবাদ্রিতা, ওনার অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল গর্ভাবস্থার সময়। আর তার কিছু মাস পরে আমার দাদা শ্বশুরেরও বীভৎসভাবে মৃত্যু ঘটে, কিন্তু সেটা কিভাবে, কেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। আচ্ছা, দেবাদ্রিতার মৃত্যু কিভাবে ঘটেছিল সেটা কি জানেন? হ্যাঁ, মানে অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল মানলাম, কিন্তু কিভাবে সেটা? কানা ঘুষ হয়ে শুনেছিলাম আমাদের বাড়ির পেছনে যে পোড়ো মন্দির আছে সেখানে নাকি তার মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। দাদা শ্বশুর খবরটা পাঁচকান করতে চাননি, ওই জন্য নাকি বাড়ির পিছন দিকেই একটা বিশাল পুকুর ছিল তখন, সেখানে নাকি ওনাকে ভাসিয়ে দেওয়া হয়। তারপর পুকুরটাও উনি নাকি বুঝিয়ে দিয়েছিলেন। তবে গুরুদেব, এই সব কিছুই কিন্তু আমার শোনা কথা, কোনো কিছুরই প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে নেই। এইবারে আস্তে আস্তে সবটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আমাকে এখন আপনারা সেই মন্দিরের কাছে নিয়ে চলুন তো একবার। গুরুদেব, আপনাকে তো একটা কথা জানানোই হয়নি। বাবার চলে যাওয়ার পর থেকে যে কটা মৃত্যু ঘটেছে সে প্রত্যেকটা মৃতদেহ কিন্তু আমরা ওই পোড়ো মন্দিরের আশেপাশের অংশ থেকেই উদ্ধার করেছি। তার মানে কি এই সমস্ত সমস্যার সূত্রপাত ওই মন্দির চত্বর থেকেই? আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, আমাকে এখনই ওখানে নিয়ে চলো। এরপরেই প্রলয় আমাকে, কিশোরীকে এবং ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে সেই পরিত্যক্ত মন্দির প্রাঙ্গণে যায়। বাড়ির পিছন দিকটা সত্যি ভগ্নপ্রাপ্ত, চারদিকে জঙ্গলি গাছপালা আর জঙ্গল ছাড়া বিশেষ কিছুই নেই। বেশ কিছুটা দূরত্বে একটা ভাঙাচোরা মন্দিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরাও সেদিকে এগিয়ে গেলাম। এই সেই পরিত্যক্ত মন্দির ঠাকুরমশাই। আচ্ছা, এই মন্দিরটা কোন দেবতার? আর কেনই বা এই মন্দির এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে? তোমরা পুজো অর্চনাহীনভাবে এমনভাবে ফেলে রেখেছই বা কেন? আসলে গুরুদেব, এই সিংহরায় পরিবারের পূর্বে যিনি জমিদার ছিলেন, অর্থাৎ আমার প্রপিতামহ রুদ্রপ্রতাপ রায়, উনি এই মন্দিরে কোনো এক অপদেবীর পূজা করতেন গোপনে। গ্রামবাসী কিংবা এই পরিবারের কোনো সদস্যকেই তিনি এই মন্দিরে প্রবেশের অগ্রাধিকার দিতেন না। তাই আমরা কেউই জানি না এই মন্দিরে ঠিক কোন দেবীর পুজো হতো। কিন্তু জমিদার রুদ্রপ্রতাপের অস্বাভাবিক মৃত্যুর পরে আমার পিতামহ শ্রী রাজপ্রতাপ রায় তিনি এই মন্দিরকে চিরতরের জন্য বন্ধ করে দেন। উনি নাকি বলে গিয়েছেন এই মন্দিরের অভ্যন্তরে নাকি কোনো এক পৈশাচিক শক্তির বাস, আর সে জেগে উঠলে নাকি এই গোটা জমিদার বাড়ি সে ছারখার করে দেবে। তাই উনি কঠোরভাবে এই মন্দিরকে বন্ধ করে দেন। কিন্তু কিন্তু কি প্রলয়, কোনো কিছু গোপন করো না। আমার অনুমান যদি সঠিক প্রমাণিত হয়, তবে এই সমস্ত সমস্যার জট এই মন্দিরেই লুকিয়ে রয়েছে। যে পৈশাচিক শক্তি সবটা শেষ করে দিচ্ছে, হয়তো তার আবাস এই মন্দিরেই। ঠাকুরমশাইয়ের কথা শুনে সেখানে উপস্থিত আমরা সকলেই প্রায় চমকে উঠি। প্রলয় আবার বলতে শুরু করে, আমার বিবাহের পর আমার পিতা এক গোপন ডায়েরি খুঁজে পান।
কোথা থেকে সেটা পেয়েছিল তা ঠিক বলতে পারবো না, তবে সেই ডায়েরিটা পাওয়ার পর উনি যেন কেমন একটা হয়ে গিয়েছিলেন। সবসময় কেবল গুপ্তধন গুপ্তধন করতেন, আর বারবার বলতেন এই মন্দিরের অতলেই নাকি কুবেরের সম্পত্তি লুকোনো রয়েছে, যে সম্পদ একবার পেয়ে গেলে আমরা নাকি পুনরায় অতুল ঐশ্বর্যের অধিপতি হয়ে উঠব। আমি বারংবার বারণ করেছিলাম এই অযৌক্তিক কথায় বিশ্বাস না করতে, কিন্তু বাবা ভীষণ রকম একগুঁয়ে স্বভাবের ছিলেন। আমাদের কারোর কথাই উনি শোনেননি। একদিন সকালে বেশ কিছু মিস্ত্রিকে উনি ডেকে পাঠান, আর তাদের সঙ্গে নিয়েই এই মন্দিরের দরজা ভাঙতে আসেন। সেই সময় আমি বাড়ি ছিলাম না, ব্যবসার জন্য বাইরে গিয়েছিলাম। পরে বাড়ি ফিরে পুণ্যের মুখেই এই সব কথা শুনি। তা মন্দিরের দরজা ভেঙে গিয়েছিল? সত্যি কি এই মন্দিরের মধ্যেকার অতুল ঐশ্বর্য পেয়েছিলেন কাকাবাবু? খুব সম্ভবত না। এই মন্দিরের দরজা ভাঙার পর কোথা থেকে প্রচুর পরিমাণ শকুন এসে রীতিমতো হামলা করে ওই লোকগুলির উপরে। রক্তারক্তি কাণ্ড হয়েছিল নাকি সেদিন। ফলে তারা পালিয়ে যায়, আর বাবাকে পরে সবাই অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মন্দিরের বাইরে। বাবার শরীরেও ক্ষতের সৃষ্টি হয়েছিল ভালোই। সেই ঘটনার দিন 15 পরেই তো আকস্মিক রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। এইখানে মাটিতে মুখ থুবড়ে পড়েছিল বাবার নিথর দেহটা। বাবার চলে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে তা তো আপনারা জানেনই। ব্যাস এটুকুই জানতাম, আমি আর কিছু জানি না। তোমার কথা থেকে এইটুকু আমি নিশ্চিত যে কোনো একজন অপশক্তির আরাধনা তিনি করতেন, কিন্তু কার করতেন সেটা তিনি জানাতে চাননি। কিন্তু জমিদার রুদ্রপ্রতাপ রায় কার আরাধনা করতেন সেটা আমাদেরকে জানতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো প্রলয়, ওই শকুনের দল কি এই ঘটনার পর থেকেই তোমাদের বাড়ির আশেপাশের ওই গাছগুলোতে নিজেদের বাসা করতে শুরু করেছে? হ্যাঁ গুরুদেব, ওই দিনের পর থেকেই এত শকুন আমি আগে কোনোদিন দেখিনি। হঠাৎ কোথা থেকে যে এরা এসেছে কে জানে। অনেক চেষ্টা করেছি আমরা ওদের তাড়ানোর, কিন্তু কোনোভাবে ওদের তাড়ানো যাচ্ছে না। বুঝলাম। আচ্ছা শোনো, আমি ওই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব, কিন্তু তোমরা বাইরেই থাকবে। তোমাদের ভিতরে প্রবেশের কোনো প্রয়োজন নেই। তোমাদের গাত্র বন্ধন করে তবেই আমি অন্দরে প্রবেশ করব। ঠাকুরমশাই, আপনার যদি কোনো বিপদ হয়? তুমি চিন্তা করো না কিশোরী, আমার সাথে আমার আরাধ্যা দেবীর আশীর্বাদ রয়েছে। আমার কিছুই হবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমরা 3 জন দূরে দাঁড়িয়ে রইলাম। আমাদের সকলের গাত্রবন্ধন সম্পন্ন করে নিজে প্রবেশ করলেন ওই মন্দিরের গর্ভগৃহের মধ্যে। বহু বছরের পুরনো সেই দরজা খুলতেই এক ঝাঁক কালো ধোঁয়া যেন বেরিয়ে এলো। সাথে অসংখ্য চামচিকের দল বিকট শব্দ করে উড়ে গিয়ে বসলো পাশের শিমুল গাছের ডালে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে তারও স্বরে চিৎকার করতে থাকে শকুনের দল। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তোমরা ওখানেই থাকো। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তারানাথ দেখতে পেল তার সামনে বসানো রয়েছে এক বিকট দর্শন, এক প্রস্তর মূর্তি। মূর্তিটি কোনো পক্ষীর নাকি কোনো নারীর সেটা বোঝাই দুষ্কর। মূর্তিটির অর্ধ শরীর লাস্যময়ী নারীর, যা যে কোনো পুরুষের আদিম ক্ষুধাকে জাগ্রত করতে সক্ষম হবে, এই কথা নিঃসন্দেহেই বলা যায়। কিন্তু মুখমণ্ডলীটি কদাকার শকুনের ন্যায়। উন্নত স্তনযুগলের মাঝে কণ্ঠমালার ন্যায় ঝুলে রয়েছে নরকরটির হার। চতুর্ভুজার মূর্তিটির হাতে ধরা রয়েছে নরকপাল, যা ডান হস্তে অবস্থানরত, যা দিয়ে তো প্রাণীর বা মানুষের তাজা রক্ত পান করে। অন্য হাতে থাকে কর্তরী, একটি বিশেষ ধরনের বাঁকানো ধারালো খড়গ, যা মূলত তান্ত্রিক বলি দেওয়ার কাজে ব্যবহৃত হয়। অপর হস্তে মানব নাড়ি দিয়ে তৈরি একটি পাশ বা ফাঁস, যা দিয়ে সে শিকারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। আর সর্বশেষ ওপরের বাম হাতে রয়েছে সদ্য ছিন্ন করা কোনো পশুর মাথা। বিস্ফারিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তারানাথ মূর্তিটির দিকে। প্রত্যক্ষ করতে থাকলো ওই মূর্তিকে এবং সমগ্র কক্ষটিকে। এই সেই মন্দির। আজ ভোরের স্বপ্নে তো আমি এই মন্দিরকেই দেখেছিলাম,
কিন্তু এই মন্দিরে এই অপদেবী যক্ষিণীর মূর্তিটা এলো কোথা থেকে? কে করেছে এই ভয়ঙ্করীর সাধনা? এ যে অপদেবী, এ যে সাক্ষাৎ নরকের দূত, গিদ্ধিমুখী যক্ষিণী তথা গিধিরা। বাতাসে শোনা যাচ্ছে কারুর হিস হিসে কণ্ঠধ্বনি। কক্ষের মধ্যেকার সমস্ত বাতাস যেন ভারী হয়ে উঠেছে তীব্র কটু গন্ধে। নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে উঠছে। কেন কেন এখানে এসেছিস তুই তারানাথ? পারবি না, পারবি না তুই কাউকে বাঁচাতে। আমিও যে পারিনি, আমাকেও যে মরতে হয়েছিল, আমাকেও যে অর্ঘ্য হতে হয়েছিল যক্ষিণীর। একজন নৃশংস মানুষের লোভের জন্য প্রাণ দিতে হয়েছিল আমাকেও আমার অনাগত সন্তানকে। আর আজ এতগুলো বছর পর আবার ওই রায় পরিবারের পুরুষদের মধ্যে বাসা বেঁধেছে সেই অর্থের লোভ। তারা এইবারে বিক্রি করতে চায়। দেবী যা হতে দেবে না। এই পরিবারের কোনো পুরুষকে আমি বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। তোমার তো রাগ এই পরিবারের পুরুষদের প্রতি, তাহলে কেন ওই অসহায় নিরীহ মায়েদের আর ওনার শিশুদের তুমি হত্যা করেছ? কেন করছো এমন? এই পরিবারের কোনো নারীকে যক্ষিণী নিস্তার দেবে না। এত যুগের পর সে জাগ্রত হয়েছে, আর গর্ভবতী নারী রক্ত ও সদ্যজাত শিশুর রক্ত পেলে তবেই ওর ক্ষুধা মিটবে। যক্ষিণী গিদ্ধিমুখীর অর্ঘ্য হয়ে উঠেছে এই পরিবারের সমস্ত অন্তঃসত্ত্বা নারীরা। পারবি না তুই, পারবি না ওদের বাঁচাতে। যে সুখ আমি পাইনি ওরা কেউ পাবে না, ওরা কেউ পাবে না মাতৃত্বের সুখ। এই রায় পরিবারের নারীদের অধরাই থেকে যাবে এই মাতৃত্বের সুখ। চলে যা তুই, চলে যা, চলে যা। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই সারা কক্ষে তীব্র লাল আলো ছড়িয়ে পড়ে সারা কক্ষ কম্পিত হতে শুরু হয়, ঠিক যেন ভূমিকম্প শুরু হয়েছে। গিদ্ধিমুখী যক্ষিণী মূর্তিটির ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসে তীব্র রশ্মি, যা তারানাথকে ছিটকে বের করে দেয় কক্ষের বাইরে। আহ! আর্ত চিৎকার করে তারানাথ যেন ছিটকে এসে পড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে। ঠাকুরমশাই! আচমকা আমরা সকলে দেখি তারানাথ যেন ছিটকে গর্ভগৃহের বাইরে এসে পড়লেন। আমরা সকলেই ছুটে যাই ওনার কাছে। সজোরে পড়বার জন্য উনি যন্ত্রণায় কুঁকিয়ে উঠেছেন। এ কি ঠাকুরমশাই, আপনার এমন অবস্থা হলো কি করে? দাদা, এখন আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা সমুচিত হবে না। গুরুদেবকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া দরকার আমাদের। জানি না এখানে থাকলে আরো কোনো অঘটন ঘটবে। আমরা আর সময় নষ্ট না করে তারানাথকে ধরাধরি করে বাড়ির ভিতরে এনে ওনার ঘরে শুইয়ে দিই। দাদা, বলছি কি, কবিরাজ মশাইকে একবার খবর দিই, উনি এসে একবার দেখে যাবেন না হয়। হ্যাঁ, সেটাই ভালো হবে। বয়স্ক মানুষ, না জানি কি বিপদ ঘটল। কিশোরীর কথায় এক প্রকার প্রতিবাদের সুরেই ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ বলে উঠলেন, করো কি? আবার ডাক্তার কবিরাজ কেন? হ্যাঁ, আমি একেবারেই সুস্থ আছি। আমাকে নিয়ে এত চিন্তা করার মতো কিছুই হয়নি। তোমরা আমার কাছে এসে বসো, তোমাদেরকে আমার অনেক কিছু জানানোর আছে। আপনি ঠিক বলছেন তো ঠাকুরমশাই? শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না রে বাবা, আমি সম্পূর্ণ সুস্থ আছি। বলতে পারো যৌবনকালের মনোবল আমার অন্তরে আবারও ফিরে এসেছে। বাবারে ঠাকুরমশাই, ওই পরিত্যক্ত ভুতুরে মন্দিরের অন্দরমহলে কি এমন দেখলেন আপনি? যা দেখে আপনার যৌবনের তেজ, সাহস, শক্তি পুনরায় জাগরিত হয়ে উঠেছে। বহুকাল বাড়িতে বসে থাকতে থাকতে জীবনটা বড়ই একঘেয়ে হয়ে উঠেছিল হে ভায়া। তবে এই বয়সে এসে প্রতিপক্ষ দল হিসেবে এমন শক্তিশালী দুজন প্রতিপক্ষকে পেয়ে আমার জীবনী শক্তি যেন পুনরায় আমি ফিরে পেয়েছি। সম্মুখ সমরে লড়াইয়ের সময় যে আসন্ন। আপনার কথার কোনো মাথা মুন্ডুই তো আমি বুঝতে পারছি না। প্রতিপক্ষ মানে কাদের কথা বলছেন বলুন তো? আমাদের দুই প্রবল শক্তিশালী প্রতিপক্ষ, যাদের দ্বারা এই রায় পরিবারের উপর মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে এসেছে, আমি তাদের কথাই বলছি। তাদের পরিচয় কি আপনি পেয়েছেন ঠাকুরমশাই ওই গর্ভগৃহের মধ্যে? পেয়েছি তো বটেই,
আমার কাছে সবটা ধীরে ধীরে একবারে পরিষ্কার হচ্ছে। কেন, কি জন্যে এই হত্যাকাণ্ড ঘটেছে, এই সকল বিষয়। কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় একটাই, এই প্রবল প্রতিপক্ষকে পরাজিত করা মোটেই সহজ হবে না। এর জন্য চরম লড়াইয়ের সম্মুখীন আমাদের সকলকেই হতে হবে বিভূতি। গুরুদেব, আপনি জানতে পেরেছেন কে ওরা? কেন এমন ধ্বংসলীলায় মেতে উঠেছে ওরা? সবটাই জানাবো, কিন্তু তার আগে তোমার মাকে ডেকে আনো, কারণ সবার বিষয়টা জানা দরকার। আজ্ঞে গুরুদেব। কিছুক্ষণের মধ্যেই প্রলয় ওর মা প্রভাময়ী দেবীকে তারানাথের কক্ষে নিয়ে আসেন। সবার সামনে এবার তারানাথ বলতে শুরু করে, আমি এই বাড়িতে পা দেবার পর থেকেই নানান অশুভ ইঙ্গিত পাচ্ছিলাম, যদিও তোমাদের সেটা আমি জানাইনি। কিন্তু গতকাল রাতে আমি প্রথমবারের জন্য মুখোমুখি হই সেই পৈশাচিক শক্তির, গিদ্রিমুখী যক্ষিণীর। গিদ্রিমুখী যক্ষিণী? সেটাকে বলছি, কিন্তু তার আগে মা আপনি আমাকে বলুন তো, আপনাদের এই পরিবারে কি ভৈরকালীর সাধনা হতো? আমরা তো জন্মসূত্রে রঙ্গাভূমির প্রাচীন রাজবংশী উপজাতি গোষ্ঠী। শুনেছি বহুকাল আগে আমাদের পূর্বপুরুষ আদিনারায়ণ রায় বর্মন বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজবংশী উপজাতির সর্দার ছিলেন। কিন্তু ইংরেজ সরকার যখন ভারতে আসে, তখন তারা সারা বনভূমির উপর যে অন্যায় কর চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে রাজবংশীরা রুখে দাঁড়ালে চরম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময়ে আদিনারায়ণ রায় বর্মন তার কিছু সহকারী আর পরিবার সহ দেবী ভৈরকালী মাতার আদেশে পালিয়ে আসেন এই পুরুলিয়ার স্বর্ণঝুড়িয়াতে। আর তার পরেই তো নতুন করে এখানে বসতি নির্মাণ করা হয়, নতুন রাজত্ব গড়ে ওঠে এখানে আসার পর। এর পরবর্তী কাহিনী এবারে আমি বলছি, মন দিয়ে শোনো সকলে। সর্বশান্ত হয়ে নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে আসেন আদিনারায়ণ রায় বর্মন, কিন্তু অর্থের সামগ্রিক একটা অভাব থেকেই যায়। রাজবংশী প্রজাতি বিশেষ এই উপগোষ্ঠী নতুন নামে পরিচিত হতে শুরু করে, সিংহা জাতি নামে। কিন্তু সেই সদস্যদের সকলেই অর্থের অভাবে কোনো মতে দারিদ্রতার সাথে লড়াই করেই নিজেদের জীবন ধারণ করে জীবন অতিবাহিত করতে থাকেন। আদিনারায়ণ রায়ের পর এই সিংহা উপজাতির নতুন সর্দার তথা জমিদার হয় এই পরিবারের মাথা রুদ্রপ্রতাপ রায়, অর্থাৎ প্রলয়ের প্রপিতামহ। রুদ্রপ্রতাপ এই জমিদারি লাভ করার পর থেকে সমস্ত খেলা বদলে যেতে শুরু করে। রুদ্রপ্রতাপ ছিলেন অসম্ভব অর্থলোভী। তিনি চেয়েছিলেন যে কোনো মূল্যে বিপুল অর্থের অধিকারী হয়ে উঠতে। এই স্বর্ণঝুড়িয়ার একচ্ছত্র অধিপতি হয়ে ওঠাই ছিল তার একমাত্র লক্ষ্য। আর এই লোভ থেকে উনি বেছে নেন চরম অনিষ্ঠার পথ। যে অন্ধকার পথে প্রবেশের তো উপায় আছে, কিন্তু সেই পথের অন্ত নেই। তোমরা সকলেই তো জানো, রাজবংশী উপজাতির লোকেরা নানান দেবদেবীর সাথে বহু অপদেবদেবীর পূজাও করে থাকেন। হ্যাঁ গুরুদেব, এই কথা আমিও শুনেছি ঠিকই, তবে আমাদের গ্রামে তো ধান দেবতা, জলখুকি, মাসান বাবা এনাদেরই পুজো হয়। এমনকি আমাদের বাড়িতেও এনাদের পুজো হয়। আমাদের বাড়িতে তো কোনোদিন কোনো অপশক্তির পুজো আমি হতে দেখিনি। তুমি না দেখলেও এই বাড়িতেই যে এককালে এক ভয়ঙ্কর অপশক্তির পুজো হয়েছে প্রলয়, আর তাকে জাগিয়ে তুলেছিলেন স্বয়ং জমিদার রুদ্রপ্রতাপ রায়। কি বলছেন গুরুদেব? হ্যাঁ, আর সেই অপশক্তির নামই হচ্ছে গিদ্রিমুখী যক্ষিণী বা গিদ্রি, যার কথা বারবার পুণ্যপ্রভা এবং আপনার সেজ ছেলে বলছে। 64 যোগিনীর মধ্যে এক যোগিনী হচ্ছে এই গিদ্রিমুখী। একে অনেকেই যক্ষিণীদের সাথে তুলনা করে থাকে, কারণ এই যোগিনী শুভ শক্তি নয়, বরং অশুভ শক্তিকে বহন করে আনে। এই বাড়ির বাইরে এত পরিমাণ শকুনের আবির্ভাব ওনার উপস্থিতির সাক্ষ্য দিচ্ছে। শকুনকে অনেক সময় গিধার বলেও আখ্যায়িত করা হয়। সংস্কৃত গিধার থেকে উৎপত্তি ঘটেছে গিদ্রিমুখী যক্ষিণীর।
ভৈরকালী মাতার রুদ্র রূপের সঙ্গিনী এই অপশক্তি, যার গোটা দেহ লাস্যময়ী এক নারীর মতো হলেও তার মুখমণ্ডলীটি শকুনের মতোই। খুব অল্প সময় সাধকের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করার ক্ষমতা রাখেন ইনি, কিন্তু তার বদলে সাধককে দিতে হয় একটা চরম বলি। কি সেই বলি ঠাকুরমশাই? এই অপশক্তি তুষ্ট হয় গর্ভবতী নারীর রক্তে এবং তারই সাথে ভ্রূণের মাংস গ্রহণে। আমি গতকাল রাতে আমার ঘরে কদাকার এক নারী প্রতিকৃতি দেখেই চমকে উঠি, আর আমার মনে তখনই সন্দেহ বাসা বেঁধেছিল। আর আজ ওই পরিত্যক্ত মন্দিরে যাওয়ার পর আমি নিশ্চিত হলাম, কারণ ওই মন্দিরে আজও রয়ে গেছে গিদ্রিমুখী যক্ষিণীর ভয়াল মূর্তিটা। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, এর সাথে এই পরিবারের এতগুলো মৃত্যুর কি সম্পর্ক? তাছাড়া পুণ্য ওর সাথেই বা এই অপশক্তির যোগসূত্র কোথায়? হ্যাঁ, এইবারে আসি আমি সেই কথাতেই। এই অপশক্তির পূজা করা হতো মূলত একটা কারণেই, সেটা হচ্ছে অতুল ঐশ্বর্যের অধিকারী হওয়ার লক্ষ্যে। এদের আরাধনা যারা করেন তাদেরকে যক্ষিণী অতুল ঐশ্বর্যের অধিপতি করে তোলে। এমনি সেই পরিবারকে সকল প্রকার মারণ ব্যাধির হাত থেকে রক্ষাও করে এই শক্তি। কিন্তু এরা যেহেতু কোনো শুভ শক্তি নয়, তাই মঙ্গলময় কোনো কিছু করার ক্ষমতা কিংবা ইচ্ছা কোনোটাই এই অপদেবীদের মধ্যে থাকে না। আর এই কারণে মানুষের কোনো সাহায্য বিনা কারণে করে না। এই অপশক্তিদের জাগিয়ে তুলতে গেলে তাদেরকে দিতে হয় অর্ঘ্য। গিদ্রিমুখীর অর্ঘ্য কিন্তু সাধারণ কিছু নয়। এদের চাই গর্ভবতী নারীর রক্ত, সেই কাঁচা রক্ত। যে গৃহস্থ এদের প্রতিপালন করে তার পরিবারের সদস্যের রক্তই অর্ঘ্যরূপের প্রদান করাটাই একমাত্র শর্ত এই আরাধনার। ঘুমন্ত এই শক্তিকে তুষ্ট করতে ভ্রূণের মাংস এবং প্রসূতির রক্ত বাঞ্ছনীয়। আমি যদি খুব ভুল না হই, তবে কি এই কারণেই ওই পৈশাচিক শক্তি অনাগত শিশুদের ও তাদের মায়েদের হত্যা করছে? কিন্তু এই বাড়িতে কে আছে যে এমন অপশক্তির আরাধনা করে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে এই ঘটনার পিছনেই লুকিয়ে রয়েছে এই পরিবারেরই কলঙ্কিত ইতিহাস। রুদ্রপ্রতাপ এতটাই অর্থের লোভে উন্মাদ হয়ে উঠেছিলেন যে তিনি নিজের পুত্রবধূ ও অনাগত বংশের প্রদীপকে বলি দিতেও তার হাত কাঁপেনি। এই গিদ্রিমুখীর সাধনা করা হয় অমাবস্যার রাতে। তেমনই একটা ভয়ঙ্কর অমাবস্যার রাতে উনি ওই মন্দিরের গর্ভগৃহেই আয়োজন করেন গিদ্রিমুখী যোগিনীর আরাধনার। আর তার সামনেই উনি অর্ঘ্যরূপে সমর্পণ করেন নিজের পুত্রবধূ দেবাদ্রিতা। যোগিনীর হাতেই নৃশংসভাবে মৃত্যু ঘটে নিরপরাধ দেবাদ্রিতার এবং তার সন্তানের। এই বলির পর গিদ্রিমুখীর আশীর্বাদে বিপুল ধনসম্পদ আর ঐশ্বর্যের অধিপতি হয়ে ওঠেন রুদ্রপ্রতাপ। কিন্তু ওই দিনই যে ওই মন্দিরে তার মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছিল তা হয়তো উনি কল্পনাও করতে পারেননি। ওই গর্ভগৃহের মধ্যেই অতৃপ্ত প্রেতাত্মা রূপে রয়ে যায় দেবাদ্রিতা। এই ঘটনার কিছুকাল পর প্রভাময়ী দেবীর শ্বশুরমশাই পুনরায় বিবাহ করেন, কিন্তু তার মধ্যেই দেবাদ্রিতার অতৃপ্ত আত্মা শেষ করে দিয়েছে ওই শয়তান জমিদারকে। পিতার এই অপকর্মের কথা জেনেছিলেন আপনার শ্বশুরমশাই, আর সেই জন্যেই চিরকালের জন্যে ওই অপদেবতার মন্দিরকে তিনি বন্ধ করে দেন। কিন্তু ওই গর্ভগৃহের মধ্যে জমিদার রুদ্রপ্রতাপের অতুল ঐশ্বর্যের কিছু অংশ তখনও রয়ে যায়, যার হদিস তিনি দিয়ে গিয়েছিলেন তারই একটা ডায়েরিতে। নিয়তি যে অপরিবর্তনীয়, আর সেই কারণেই প্রভাময়ী দেবীর শ্বশুরমশাই অর্থাৎ রাজপ্রতাপ সিংহ যে অনিষ্টকে রোধ করার জন্যে ওই মন্দিরকে বন্ধ করে দিয়েছিলেন, সেই অনিষ্ট ঠিকই ঘটল এতগুলো বছর পর।
জমিদার রুদ্রপ্রতাপ রায়ের সেই গুপ্তধনের হদিস দেওয়া ডায়েরি এসে পড়ে আপনার স্বামীর হাতে। অর্থের লোভ ওনাকে উন্মাদ করে তোলে। লোভের বশবর্তী হয়ে উনি এত বছরের অভিশাপ, এত বছরের পাপকে আবারও জাগিয়ে তোলেন ওই মন্দিরের দরজা খুলে। মন্দিরের দ্বার উন্মোচন করা মাত্রই মুক্তি পেয়ে যায় দেবাদ্রিতার অতৃপ্ত প্রেতাত্মা। প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা সেই প্রেতাত্মা এক এক করে এই পরিবারের সকল পুরুষদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আরও ঠিক করে যে মাতৃত্বের সুখ যেহেতু সে নিজে লাভ করতে পারেনি, তাই এই পরিবারের আর কোনো নারীকেই মাতৃত্বের সুখ ভোগ করতে সে দেবে না। তবে কি বৌঠানদের মৃত্যুর পেছনে ওই দেবাদ্রিতাই রয়েছে? কেবলমাত্র দেবাদ্রিতা নয়, মৃত্যুর পূর্বেই যেহেতু ওকে গিদ্রিমুখীর কাছে অর্পণ করা হয়েছিল, সেহেতু মৃত্যুর পর দেবাদ্রিতার আত্মা পরিণত হয় গিদ্রিমুখীর সেবা দাসীতে। এতগুলো বছর ধরে ওই কক্ষের মধ্যে আটকে থাকার জন্যেই গিদ্রিমুখীর ক্ষুধা বৃদ্ধি পেয়েছে কয়েকশো গুণ। তাই ওই পিশাচিনী এক এক করে এই পরিবারের সকল অন্তঃসত্ত্বা নারী ও তাদের অনাগত সন্তানদের শেষ করার জন্য উদ্যত হয়ে উঠেছে। যেহেতু গিদ্রিমুখীর পূজা অমাবস্যার রাতে হয়, সেই জন্যেই এখনো পর্যন্ত যে কটি মৃত্যু ঘটেছে, সেই সবগুলি মৃত্যুই ঘটেছে ভরা অমাবস্যা তিথিতে। আর আমার অনুমান যদি সত্যি হয়, তবে আপনার সেজ ছেলে ওই গিদ্রিমুখীকে প্রত্যক্ষ করেছে, আর সেই কারণেই হয়তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একটানা এতগুলো কথা বলবার পর এবারে চুপ করে তারানাথ। ঘরে উপস্থিত প্রত্যেকের মুখে বিরাজমান আতঙ্কের ছায়া। তবে কি সত্যিই এই সংকট থেকে মুক্তির কোনো পথ নেই? এই বিশাল দুই প্রতিপক্ষকে পরাজিত করা কি সত্যিই সম্ভব? কিশোরী মৃদুস্বরে বলে, সবটাই তো শুনলাম ঠাকুরমশাই, তবে কি এদের হাত থেকে আমার বোনটাকে বাঁচানোর কোনো পথ নেই? সন্তানের জীবনের চিন্তায় আতঙ্কিত প্রভাময়ী দেবী কাঁদতে কাঁদতে তারানাথের পা জড়িয়ে ধরতে গেলে তিনি বাধা দেন। এ কি মা, আপনি এ কি করছেন? আপনি তো আমাকে মহাপাতকে পরিণত করবেন মা। এই ভয়ঙ্কর অভিশাপের মুক্তি ঘটলে আশা করি এই পরিবার আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। বাকিটা তো ঈশ্বরের হাতে। বাবা, একদিকে আমার বৌমা আর আমার বংশের প্রদীপের জীবন, অপরদিকে আমার নিজের সন্তানের জীবন, সবকিছুই যা সংকটে বাবা। আমার সংসার তো অর্ধেক শেষ হয়ে গেছে। শুধু এদের জীবন আপনি বাঁচান বাবা, যে কোনো উপায় রক্ষা করুন এদের। আমার স্বামীর লোভ লালসার শাস্তি যেন এই নিরপরাধ মানুষগুলো আর না পায় বাবা। রক্ষা করুন এদের। মাগো, মা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার সন্তানদের প্রাণ বাঁচানোর, কিন্তু বাকিটা যে ঈশ্বরের হাতে মা। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি কোনোভাবে এই বাড়ি বিক্রি করে দেওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ বাবা ঠাকুর, আমার স্বামীর মৃত্যুর পরেই আমি ঠিক করেছিলাম এই বাড়িতে আমরা আর থাকবো না। আমার ছেলেরা অন্যত্র বাড়ি দেখাও শুরু করে দিয়েছিল, কিন্তু এই বাড়ি আমরা কিছুতেই বিক্রি করতে পারছিলাম না। যতবার বাড়ি কেনার জন্য কেউ এসেছে, ততবার তাদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও এই বাড়ি আমরা বিক্রি করতে পারিনি। আর এইসবের মধ্যেই তো আমার পরিবারে শুরু হয় ওই ভয়ঙ্কর মৃত্যুলীলা। বাকিটা তো আপনি জানেন। আসলে ওই শক্তি চায় না যে এই বাড়িটা বিক্রি হয়ে যাক, আর সেই কারণেই ও আরো বেশি করে ক্ষিপ্ত হয়ে উঠেছে আপনাদের উপরে। আজ রাতে আমি সাধনায় বসব। দেবী ভৈরকালী মাতাই একমাত্র পারবেন তার এই অনুচরকে শান্ত করতে। আমাকে নিশ্চয়ই মা খালি হাতে ফেরাবেন না। এই রায় পরিবারের কলঙ্কিত অধ্যায়কে মুছে মুক্তি দিতে হবে দেবাদ্রিতার অতৃপ্ত আত্মাকে। তবেই এই অভিশাপ থেকে আপনাদের পরিবার চিরতরের জন্য মুক্তি পাবে। এই ভৈরবকালী কে ঠাকুরমশাই? এই দেবীর নাম তো আগে শুনিনি। দেবী ভৈরকালী কিংবা বৈরী হলেন বিশ্বপ্রসবিনী।
তন্ত্র সাধনার ও 10 মহাবিদ্যার প্রধানা দেবী দেবী কালী স্বরূপিণী। কালকে কলন অর্থাৎ গ্রাস করেন বলে তার নাম কালী। সৃষ্টি ও ধ্বংস এই দুই মহাশক্তি একত্রিত হয়েছে এই রূপে। ভৈরবরূপী মহাদেবের সঙ্গিনী। অগ্নির ধূম্রপুঞ্জ, মহামেঘ ও সূর্যহীন অন্ধকার মিলে দেবী ভৈরকালীর গাত্রবর্ণ। কালিকা হতেই সকল দেবতার তথা জীবকুলের সৃষ্টি। আবার এই রূপেই তিনি সকল ব্রহ্মাণ্ডের ধ্বংসকর্ত্রী, যার চরণে ত্রিদেব সেবা তথা স্তুতি করেন। মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে, কলনাথ সর্বভূতানাং মহাকাল প্রকীর্তিত, মহাকালস্য কলনাথ তমদ্যা কালিকা পরা, কাল সংগ্রহনাথ কালী সর্বেষা মাদি রূপিণী, কালত্বদাধি ভূতদ্বা দদ্যা কালিতি গীয়সে। অর্থাৎ তিনি মহাকাল, তিনি সর্বপ্রাণীকে কলন অর্থাৎ গ্রাস করেন বলিয়াই মহাকাল দেবী। আবার এই মহাকালকে কলন অর্থাৎ গ্রাস করেন, এই নিমিত্ত তিনি আদ্যা পরম কালিকা। কালকে গ্রাস করেন বলেই দেবী কালী সকলের আদি, সকলের কাল স্বরূপা এবং আদিভূতা। এই নিমিত্তই লোকে দেবীকে আদ্যাকালী বলিয়া কীর্তন করে। বিভিন্ন পুরাণ তন্ত্রাদির মধ্যে কালীতন্ত্র ধৃত কালীর বর্ণনায় কালীর ধ্যান রূপে কৃষ্ণানন্দের তন্ত্রসারে গৃহীত হয়েছে। তন্ত্রসারে বর্ণিত কালীর এই রূপই এখন সাধারণভাবে পুরুলিয়া অঞ্চলের মাতৃপূজায় গৃহীত হয়। তন্ত্রসারের বর্ণনা অনুযায়ী দেবী ভৈরকালীর রূপ হল कराल बदनां घोरं मुक्त केशिं चतुर्भुजं कालिकं दक्षिणा दिव्यं मुखमाला विभूषितं सद्दच्छीय शीरा खड्गो बामा धो करं भुजा अभयं वरदवै दक्षिणर्बाध पानिकं महामेघ प्रभं श्यामं तथा चैव दिगंबरीं कंठावशक्त मुंडाली गलरदीन चर्चितम कर्णावतं शतानीत शवजुग्म भयानकम घोर दंष्ट्रां करालस्यं पिनोन्नतो पयोधरं शावनं करसंघातोई कृतकांचिं हसनोन्मुखीं सुरागलक्तो धारा विस्फुरिताननं घोर रावं महारौद्रिं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकार लोचनत्रिययान्वितं दारं दक्षिणव्यापी मुण्डलम्बिकचच्चयं सौवरूप महादेव हृदयपरि संस्थितं शिवत्ति घोर रावाभीश्च सौवरूप महादेव हृदयपरि संस्थितं शिवत्ति घोर रावाभीश्चतुर्दिक्षु समन्वितं महाकालेन च समं विपरीतातुरं मुखप्रसन्न वदनं स्मरानन सौररूहम् एवं संचिन्तयेत कालिं धर्म कामार्थ सिद्धिदाम। अर्थात देवी करालो बदना घोरा मुक्तकेशी चतुर्भुजा दक्षिणा दिव्या मुंडमाला विभूषिता बामहस्त जुगलेर अधोहस्ते सद्य छिन्न शीर और ऊर्ध्वहस्ते खड्ग दक्षिणेर अधोहस्ते अभय ऊर्ध्वहस्ते बर देवी महामेघेर बर्णेर न्याय श्याम बर्ण एवं दिगम्बरी ताहार कण्ठलग्न मुंडमाला हईते खरित रुधिरेर द्वारा देवीर देह चर्चित और दुईटी सब शिशु ताहार कर्णभूषण तिनी घोर दंष्ट्रा करालस्या पिनोन्नत पयोधरा सब समूहेर कर द्वारा निर्मित कांची परिहिता हইয়া देवी हसन्मुखी ओष्ठेर प्रान्तदय हईते गलित रक्तधारा द्वारा
দেবী বিস্ফোরিতাননা। তিনি ঘোর নাদিনী, মহারৌদ্রী শ্মশান গৃহবাসিনী, বাল সূর্যমণ্ডলের ন্যায় দেবীর ত্রিনেত্র। তিনি উন্নত দন্তা, তাহার কেশদাম দক্ষিণ ব্যাপী এবং আলুলায়িত। তিনি সবরূপ মহাদেবের হৃদয় পরিসংস্থিতা। তিনি চতুর্দিকে ঘোর রবকারী শিবাকুলের দ্বারা সমন্বিতা। তিনি মহাকালের সহিত বিপরীতর তাতুরা, সুখ প্রসন্ন বদনা এবং স্মেরানন সররুহা। কৃষ্ণানন্দের আগে বাংলায় কালী পুজো হতো ঘটে, যন্ত্রে কিংবা শিলাখণ্ডে। মূর্তিতে কালী পুজোর প্রচলন তখনও হয়নি। বাড়িতে নয়, পুজো হতো শ্মশানে, রাস্তার তেমাথায়, নদীর তীরে বা গহীন অরণ্যে। কণ্ঠাবশক্ত মুণ্ডালী গলদ্রুধিরর্চর্চিতম কর্ণাবতং শতানীত সব যুগ্ম ভয়ানকম মহাকালেন চ সমং বিপরীতর্তাতুরম। ধ্যান মন্ত্র অনুসারে যার গলায় শোভা পায় মুন্ডমালা, দুই কানে দুটি সব, যিনি মহাকালের সঙ্গে বিপরীত রতাতুরা, কৃষ্ণানন্দের প্রভাবে সেই শ্মশানবাসিনী কালী হয়ে উঠলেন বাঙালির আদরিণী শ্যামা। যে শ্যামা সেই ভৈরবী, সেই কালী। সেদিন রাতে আমরা রাতের খাবার শেষ করে যে যার মতো নিজেদের ঘরে চলে যাই, মনের মধ্যে হাজারো দুশ্চিন্তাকে সঙ্গী করেই। এতগুলো বছর আমরা কেবলমাত্র ঠাকুরমশাইয়ের মুখ থেকেই নানান ভৌতিক অলৌকিক ঘটনার গল্প শুনেছি, কিন্তু সেই রকম কোনো ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন যে এই জীবনে হতে হবে তা আমরা কেউই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। এখন প্রতিটা মুহূর্ত এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে ওই ভয়ানক পৈশাচিক শক্তি, পুণ্য কিংবা প্রলয়, যে কারুর জীবন শেষ করে দিতে পারে। মধ্যরাতের গাঢ় অন্ধকার ছেয়ে ফেলেছে রায়ভবন সহ গোটা চরাচরকে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে দূরে কোনো গাছে বসে থাকা রাতচরা পাখির কর্কশ ডাক, সাথে ভেসে আসছে শিয়ালের রব। একাকী ঘরের মধ্যে ধ্যানে মগ্ন রয়েছেন তারানাথ। আজ যে কোনো উপায়ে দেবী ভৈরকালীকে প্রসন্ন করতেই হবে তাকে। এই পরিস্থিতিতে একমাত্র দেবীই পারে এই সকল সমস্যার সমাধানের পথ বলে দিতে। ওং ঘোর রূপে মহাকালী অট্টহাস্য বিনোদিনী শ্মশানালয় বাসিনী দেবী মুন্ডমালা বিভূষিনী প্রচণ্ড ভৈরবী মাতা রক্তবীজ নিপাতিনী খড়গ হস্তা শূলধারিণী যজ্ঞকুণ্ডে প্রদীপ্তিনী লোল জিহ্বা करालस्या नीलजिमूत सन्निभा त्रिनेत्रा चंद्रचूड़ा च काल दर्पहारिणी ह्रीं ह्रूं स्त्रीं फट् स्वाहा मंत्र जाग्रत भव सर्वदा विघ्न नाशिनी भैरवी मम शत्रु विमर्दिनी नमस्ते चंडिके चंड मुंड खंडन कारिण्यै रक्ष रक्ष महादेवी ভৈরবী কালিকা নমস্তুতে। কক্ষের মধ্যে ধীরে ধীরে ধোঁয়ার আস্তরণের সৃষ্টি হচ্ছে। হলদেটে আলোক রশ্মিতে ছেয়ে যাচ্ছে গোটা ঘর। নূপুরের ঋণঋণে ধ্বনির সাথে মিষ্টি সুবাস বহুদিন পর এসে ঝাপটা মেরে গেল তারানাথের নাসারন্ধ্রে। চোখ মেলে তাকা তারানাথ, দেখ বাবা, আমি যে এসেছি। আজ এতকাল পর আমাকে স্মরণ করলি কেন? বল, কি জানতে চাস আমার কাছে? মা, মা আপনার তো কোনো কিছুই অজানা নয় মা। আপনি আমাকে এই মহা সংকট থেকে রক্ষা পাওয়ার পথ বলে দিন মা। কি করে আমি এই পরিবার ও পুণ্যপ্রভার অনাগত সন্তানকে রক্ষা করব, আমাকে পথ দেখান মা। নিজ অনুচরকে শান্ত করার পথ বলে দিন মা, বলে দিন। এই রায় পরিবার তাদের পাপের ফল ভোগ করছে তারানাথ। একজন নিরীহ নারীকে এই স্বর্ণঝুরিয়ার জমিদার রুদ্রপ্রতাপ যেভাবে হত্যা করেছিল, নিজ পুত্রবধূ তার শরীরে বেড়ে উঠতে থাকা ছোট্ট প্রাণের বলি ও জমিদার যেভাবে দিয়েছে,
আজ তার পরিবার সেই পাপের ফল ভোগ করছে। মা, মা যে মূল অপরাধী সে তো বহুকাল আগেই তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। তবে এখন কেন কেন এই নিরপরাধ মানুষগুলো নিজেদের প্রাণ দিয়ে সেই শাস্তি ভোগ করবে? এতগুলো মায়েদের প্রাণ, তাদের সন্তানদের প্রাণ যে যোগিনী নির্বিচারে নিয়ে নিল, তার কি কোনো প্রতিকার হবে না মা? শোন তারানাথ, প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা দেবাদ্রিতার প্রেতাত্মাকে যোগিনী নিজের সেবাদাসীতে পরিণত করে। এই ভয়ঙ্কর মৃত্যুলীলাতে মেতে উঠেছে ও। দেবাদ্রিতার অপঘাতে নৃশংসভাবে মৃত্যু ঘটে। মৃত্যুর পরেও তার শরীরে কোনো রূপ সৎকার কার্য সম্পন্ন করা হয়নি। আর তার জন্যই যে প্রেতজনী প্রাপ্ত হয়ে আরো ভয়ঙ্কর অপশক্তিতে রূপান্তরিত হয়েছে। সর্বপ্রথমে দেবাদ্রিতার মুক্তির ব্যবস্থা করো। তুমি ওর মুক্তির সাথে সাথে এই পরিবারের পুরুষদের জীবন সুরক্ষিত হবে। আর পুণ্যপ্রভা, ওর অনাগত সন্তানের জীবন রক্ষা করব কোন উপায়ে দেবী? ওই ভয়ঙ্কর যক্ষিণীকে প্রতিহত করার পথ আমাকে বলে দিন। অপশক্তির বিনাশ ঘটে কেবলই শুভ শক্তির হাতেই ঘটে তারানাথ। সকল শিশু এবং তাদের মায়েদের জীবনে ত্রাস হতে উঠেছে। গিদ্রামুখী তাকে রোধ করতে গেলে এই জগতের সকল শিশুর রক্ষা কর্ত্রীর আরাধনায় নিজেকে নিযুক্ত করো তারানাথ। তিনি একমাত্র পারেন গোত্রবঙ্গার হাত থেকে সকলকে রক্ষা করতে। দেবী কালিকা এই কথাটুকু শেষ করেই বাতাসের সঙ্গে মিলিয়ে গেলেন। এই জগতের সকল শিশুর রক্ষা কর্ত্রীর আরাধনা করতে হবে অর্থাৎ? তারানাথের মুখে ফুটে ওঠে মৃদু হাসির রেশ। এই চরম সর্বনাশ রোধের পথ হয়তো সে পেয়েছে। পরদিন সকালে তারানাথ নিজের ঘরে ডেকে পাঠায় সকলকে। গুরুদেব, গতকাল রাতের সাধনায় দেবী কি আপনাকে দর্শন দিয়েছিলেন? উনি কি আপনাকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো পথের হদিশ দিয়েছেন আপনাকে? তারানাথ হেসে উঠে বলে, বলছি সব বলছি। প্রলয়, এত অধৈর্য হবার মতো কিছু হয়নি। তবে এখন থেকে আমাদের যা করতে হবে তা অত্যন্ত সতর্কতার সাথেই করতে হবে। কারণ আগামী পরশু আবারও অমাবস্যা তিথি আসছে। যোগিনী হয়তো ওর পরবর্তী শিকারের দিকে হামলা করবে, কিন্তু তার আগেই ওকে আমাদের শেষ করে ফেলতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ঠাকুরমশাই? ওই ভয়ঙ্কর অপদেবতার হাত থেকে আমরা কি পারবো পুণ্যকে রক্ষা করতে? আমরা না পারলেও এই অপশক্তিকে যিনি বিনাশ করতে পারবেন তার আরাধনায় নিজেদেরকে লীন করে ফেলতে হবে হে বিভূতি। কিন্তু তার আগে আমাদের অনেক বড় একটি কার্য সম্পন্ন করতে হবে কালকের মধ্যেই। কি সেই কাজ ঠাকুরমশাই? আপনি বলুন, আমরা সবকিছু করতে প্রস্তুত। মুক্তি দিতে হবে। মুক্তি? কিন্তু কাকে? এই পরিবারের বড় বউ সম্পর্কে তোমার পিতামহের প্রথমা স্ত্রী দেবাদ্রিতার অতৃপ্ত আত্মাকে। ওর অতৃপ্ত আত্মার মুক্তি ঘটলেই পুণ্যপ্রভার শরীর থেকে ওর প্রভাব মুক্তি ঘটবে এবং এই পরিবারের সকল পুরুষদের জীবনহানির আশঙ্কাও কেটে যাবে। কিন্তু এত বছর পর কিভাবে সেটা সম্ভব? জমিদার রুদ্রপ্রতাপ দেবাদ্রিতার শরীরটাকে যে জলাশয়ে অর্পণ করেছিল, সেই জলাশয় খনন করে দেবাদ্রিতার কঙ্কাল উদ্ধার করে তার যথাযথ সৎকার করতে হবে। কিন্তু সেই জলাশয় তো সম্পূর্ণরূপে বুঝিয়ে ফেলা হয়েছে বহুকাল আগেই। সে বদ্ধ জলাশয় খননের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার ব্যবস্থা করো। যে কোনো উপায়ে ওই কঙ্কাল আমাদেরকে পেতেই হবে। বেশ বেশ গুরুদেব, আমি এক্ষুনি খনন কার্য সম্পন্ন করার লোকজনদের খবর দিচ্ছি। তারানাথের আদেশ অনুসারে প্রলয় বেরিয়ে গেল লোকজনদের খবর দেওয়ার জন্য। দুপুরের মধ্যেই জনাকুড়ি গ্রামের লোককে নিয়ে এসে সে হাজির হলো। এই পুকুর খননের সময় তোমাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। আমি এই সমগ্র অঞ্চলটাকে মন্ত্রবন্ধনীর দ্বারা সুরক্ষিত করে রাখছি। যতক্ষণ না ওই কঙ্কাল পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমরা কেউই কাজ থামাবে না, এটা আমার আদেশ। আর এই খনন কার্য চলাকালীন
এই গণ্ডির বাইরে কেউ পা রাখবে না, নচেৎ যে কোনো বিপদ ঘটে যেতে পারে আমাদের সকলের। পুণ্যপ্রভার ঘরের বাইরে আমি মন্ত্রপুত সুতো বেঁধে দিয়ে এসেছি, তাই কোনোভাবেই ও বাইরে আসতে পারবে না। কিন্তু গিদ্রামুখী এই খনন কার্যে বাধার সৃষ্টি করতে পারে। সে কখনোই চাইবে না দেবাদ্রিতার মুক্তি ঘটুক, তাই আমার অনুমতি ছাড়া কেউ এই গণ্ডির বাইরে কিন্তু যাবে না। আজ আমরা সকলে যে তারানাথকে দেখছি, সে আমার চেনা ঠাকুরমশাই নয়। সে আদ্যপান্ত একজন সাধক, যে নিজের সবটুকু শক্তি দিয়ে রক্ষা করবার চেষ্টা করে যাচ্ছে এই পরিবারকে। তারানাথের কথা অনুসারেই কর্মীরা নিজেদের কাজ শুরু করে। খনন কার্য শুরু হবার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তুমুল ঝড়, সাথে বিনা মেঘে বজ্রপাত, যেন কোনো প্রলয় শুরু হয়েছে মুহূর্তের মধ্যেই। কিন্তু তারানাথের আদেশ মতোই কেউ কারোর কাজ থামাচ্ছে না। যে কোনো মূল্যে ওই কঙ্কাল আমাদের পেতেই হবে। অন্যদিকে তারানাথ চন্দন কাঠ তারা নির্মাণ করেছে চিতা। খুব সম্ভবত এখানেই দেবাদ্রিতার কঙ্কালের সৎকার কার্য সম্পন্ন করা হবে। সকলের অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যে 7টা নাগাদ কঙ্কালটা উদ্ধার করা গেল। খুব সম্ভবত এটাই সেই অসহায়া নারী দেবাদ্রিতার অস্থি। এই অস্থির সৎকার ক্রিয়া সম্পন্ন করতে হবে তোমাকে প্রলয়। নিজ বংশজের হাতের অগ্নি পেলেই তবে মুক্তি ঘটবে দেবাদ্রিতার। তারানাথের এসব কথার মাঝেই দেখলাম বেশ কয়েকজন পুরোহিত মিলে টানতে টানতে নিয়ে আসছে পুণ্যপ্রভাকে। আমি অবাক হয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, এ কি ঠাকুরমশাই, পুণ্যকে এখানে আনা হলো কেন? আপনি যে বললেন ওকে আপনি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। হ্যাঁ বিভূতি, পুণ্যকে আমি ঘরের মধ্যে বন্দি করেই রেখেছিলাম, যাতে এই কঙ্কাল খুঁজে পাওয়ার আগে গিদ্রিমুখী ওর কোনো ক্ষতি না করতে পারে। তোমরা সকলেই তো জানো দেবাদ্রিতার আত্মা এখন ওর মধ্যেই অবস্থান করছে, আর এনারা এই গ্রামের পুরনো পণ্ডিত। আজ সকালেই আমি এনাদেরকে বলে এসেছিলাম যে খনন কার্যের পরে যখন আমরা কঙ্কালটা পেয়ে যাব, তখন যেন ওনারা পুণ্যকে নিয়ে আসেন এই গণ্ডির মধ্যে। কারণ আমি দেবাদ্রিতার সৎকার ক্রিয়া সমাপ্ত না করে এই গণ্ডির বাইরে যেতে পারবো না, আর তোমরাও কেউ এই মুহূর্তে ওকে নিয়ন্ত্রণে রাখার অবস্থাতে নেই। দেখলাম 4 জন পণ্ডিত মিলে টেনে হিঁচড়ে নিয়ে আসছে পুণ্যকে। পাগলের মতো চিৎকার করছে সে, মাথায় উস্কো খুস্কো চুল, মাটিতে লুটিয়ে পড়েছে ওর আঁচল, বিধ্বস্ত অবস্থায় আহত সিংহীর মতো এগিয়ে আসছে সে। ওর চোখ দুটো জ্বলন্ত কয়লার ন্যায় জ্বলছে। তারানাথ ইশারায় দেবাদ্রিতার কঙ্কালটাকে চিতার উপর রাখার নির্দেশ দিল। সেই মতো কাজও হলো। তারানাথ এবারে পুণ্যর দিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি মা। প্রায় 70 বছর ধরে তুমি এই যন্ত্রণা ভোগ করে চলেছ, কিন্তু তুমি তো তোমার মৃত্যুর পরেই তোমার অপরাধীকে শাস্তি দিয়েছ। জমিদার রুদ্রপ্রতাপকে নিজের কৃতকর্মের শাস্তি তো তুমি দিয়েছিলে, তবে কেন? আর কেন তার পরিবারের এই নিরীহ সদস্যদের ক্ষতি করছো? তুমিও তো একজন মা, তুমিও তো জানো সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। তাহলে তুমি কি করে অন্য মায়েদের কোল শূন্য করে দিচ্ছ? যে সকল অনাগত সন্তানদের দিয়ে যক্ষিণী নিজের ক্ষুধা মিটিয়েছে, সেই প্রতিটি সন্তান সে যে তোমার সন্তানের মতোই। তুমি কি চাও যে দিনের পর দিন এইভাবেই ওই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু ঘটুক? এই পরিবারের সমস্ত পুরুষ তো রুদ্রপ্রতাপের মতো লোভী নয়, তারা নিষ্ঠুর নয়। তারা তো তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সুখে সংসারটা করতে চায়। তবে কেন মা, কেন তুমি তাদের জীবন নিয়ে এমন ছেলে খেলা করছো? এই পরিবার যে তোমার, এই প্রজন্ম যে তোমার পরিবারেরই অংশ। কোনটা আমার পরিবার? সিংহরায় পরিবার কোনদিন আমাকে আমার প্রাপ্য সম্মানটুকুনি দিয়েছে? আমার শ্বশুরমশাই নিজের হাতে আমাকে খুন করেছে। তখন আমি 10 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার পেটের সন্তানটাকে উনি ছাড়েননি, তুলে দিয়েছেন ওই পিশাচের হাতে। আমি গরিব বাড়ির মেয়ে ছিলাম, সামান্য এক ব্রাহ্মণ কন্যা। আমার স্বামী আমার রূপে মোহিত হয়ে আমাকে বিয়ে করেই বাড়িতে আনলেন। প্রথম থেকে শ্বশুর বাড়ির কেউই আমাকে সেইভাবে পছন্দ করত না। প্রতিনিয়ত সহ্য করতে হতো শ্বশুর বাড়ির অকথ্য অত্যাচার যন্ত্রণা।
গান গাইতে ভীষণ ভালোবাসতাম আমি। গ্রামে খানিক নামডাকও হয়েছিল সেই সময়। কিন্তু আমার এই গান যেন কাল হয়ে দাঁড়ায় আমার জীবনে। 70 বছর আগের এক ঘটনা। ও কৃষ্ণ কৃষ্ণ রাধা মোহন, তোমারি প্রেমে মম প্রাণ বিলীন। ও কৃষ্ণ কৃষ্ণ রাধা মোহন, তোমারি প্রেমে মম প্রাণ বিলীন। তোমারি ওই চরণে রঞ্জিনীর ঝংকারে, তোমারি ওই চরণে রঞ্জিনীর ঝংকারে, প্রতিদিন আমার শুরু যে হলো, প্রতিদিন আমার শুরু যে হলো। ও কৃষ্ণ কৃষ্ণ। সন্ধ্যার আলো আধারিতে ভেসে আসছে সিংহরায় ভবনের ঠাকুরঘর থেকে মধুর ভজন। এই পরিবারের বড় বউ দেবাদ্রিতা গান ধরেছে। এই, তুমি আবার গান ধরেছ? তোমাকে না কতবার বলেছি আমাদের বাড়িতে এইসব চলে না। বাবা মশাই জানতে পারলে কি হবে তা একবার ভেবে দেখেছ? আমি তো পাপ করিনি, আমি ঈশ্বর ভজনা করছি, তাতে ক্ষতি কি? তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে এইসব কিন্তু আমি আর বরদাস্ত করব না। বাবা যদি তোমাকে চরম শাস্তি দেন, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাকে বাঁচাতে যাব না। আর কিছুদিনের মধ্যে সত্যি আমার শ্বশুর মশাই আমাকে শাস্তি দেন, চরম শাস্তি। আমাকে বন্দি করে রাখা হয় গুম ঘরে। তারপর একদিন রাতে আমাকে তিনি বাড়ির পিছন দিকের মন্দিরে নিয়ে যান। তখন আমি 10 মাসের অন্তঃসত্ত্বা। সারা জীবনে আমার কোনো কাজেই তো এলে না তুমি। না পেলাম তোমার বাবার বাড়ি থেকে কোনো মোটা পণ, আর না তুমি ধরে রাখতে পেরেছো আমার পরিবারের আভিজাত্য। গায়ের সকলের কাছে তো গাইয়া হয়ে উঠেছ। মস্ত গাইয়া হবে। এই পরিবারের মান সম্মান সেটা ধুলোয় মেশানোর চেষ্টা সফল হতে দেব না আমি। আপনি এসব কি বলছেন বাবা? আমি এই পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি? না বাবা, আপনি ভুল বুঝছেন আমাকে। শয়তান জমিদার বৌমার কোনো কথাতেই কর্ণপাত না করে তাকে টানতে টানতে এক কক্ষের মধ্যে প্রবেশ করে। তারপর কক্ষের মধ্যে থাকা আরও কয়েকজনের সহায়তায় তাকে মেঝেতে ফেলে হাত পা সব বেঁধে ফেলা হয়। এই, তোরা এখন যা, আর দেখিস এইদিকে যেন কেউ না আসে। জমিদারের আদেশ মতোই সকলেই কক্ষ থেকে বেরিয়ে যায়, আর তারপরেই শুরু হয় সেই ভয়ঙ্কর যজ্ঞ। আমার শত অনুরোধ সত্ত্বেও কেউ আমার কথা শোনে না। কেবলমাত্র কিছু অর্থ লোভের জন্য লোভী জমিদার আমাকে ও আমার অনাগত সন্তানকে অর্ঘ্য হিসাবে প্রদান করে গিন্দ্রের কাছে। আর তারপর থেকেই আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। মৃত্যুর পর আমার সৎকারটা পর্যন্ত উনি করেননি। প্রেতজনী প্রাপ্ত হয়ে রয়ে যেতে হয়েছে আমাকে গিন্দ্রামুখী জমিনীর দাসী হয়ে। তাই আমি এই পরিবারের কাউকে ক্ষমা করব না, কোনোদিনও না। তোমার সাথে যে অন্যায় হয়ে গেছে তার প্রতিকার তো আমি এখন করতে পারবো না মা, কিন্তু তোমার মুক্তির ব্যবস্থা আমি অবশ্যই করতে পারি। তুমি আজ এই মুহূর্তে মুক্তি লাভ করে স্বর্গলোকে যাত্রা করবে, কোনো যন্ত্রণা থাকবে না তোমার। কিন্তু তুমি এই বাড়ির পুরুষদেরকে মুক্তি দাও, তাদের উপর থেকে তোমার করাল মৃত্যুর অভিশাপ ফিরিয়ে নাও। কিছুক্ষণের জন্য যেন পুণ্যপ্রভারূপী দেবাদ্রিতা শান্ত হয়ে গেল। ছলো ছলো চোখে সে বলল, আপনি সত্যি আমার মুক্তির ব্যবস্থা করতে পারবেন? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মুক্তি চাই, আমার মুক্তি। এই প্রেত জীবন থেকে মুক্তি চাই আমার। আমি দেব তোমাকে মুক্তি।
তারানাথের মুখ থেকে এই কথা শোনার পরে পুণ্যপ্রভার মুখে হাসি খেলে গেল। এরপর নির্বিঘ্নে তারানাথের আদেশে প্রলয় চিতায় অগ্নিসংযোগ করে। একবার আর্তচিৎকার করে ওঠে পুণ্যপ্রভা। ওর মধ্যে থেকে একরাশ কালো ধোঁয়া বেরিয়ে আসে, আর তারপর তা ধীরে ধীরে মানব আকার ধারণ করে আমাদের সামনে দাঁড়ায়। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ দেবাদ্রিতা। মাটিতে লুটিয়ে পড়ছিল পুণ্য। কিশোরী ছুটে গিয়ে ধরে নেয় ওর বোনকে। এত বছর পর আমার এই অভিশপ্ত জীবন মুক্তি খুঁজছে আপনার হাত ধরে। আমার অশুভ ছায়া আর কোনোদিন এই পরিবারের পুরুষদের উপর পড়বে না। আমার মুক্তির সাথে সাথে এই পরিবারের সমস্ত পুরুষদের উপর থেকে মৃত্যুর কালো ছায়া সরে যাবে। তবে ওই গুপ্তধনের লোভে কেউ আর ওই গিত্রীমুখীর আরাধনা করো না, তাহলে হয়তো জন্ম নেবে আমারই মতো অপর কোনো দেবাদ্রিতা। শেষ কথাটুকু বলে সাদা আলোক বলয়ে পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায় দেবাদ্রিতার অতৃপ্ত আত্মা। মুক্তি ঘটে তার। আজ এই অভিশাপের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু আরও একটি অধ্যায় যে বাকি। এই সকল অনিষ্টের জড় গিদ্রিমুখীকে শেষ করতে হবে এইবারে। পরদিন সকাল থেকেই সারা রায়বাড়িতে পুজোর আমেজ। বাড়ির প্রতিটি দুয়ারে দেওয়া হয়েছে আলপনা। পুণ্য আগের থেকে এখন অনেকটাই সুস্থ। আমাদের সাথে এসে আগের মতোই হেসে খেলে কথা বলছে। হেসেলে নানান পদ রান্না হচ্ছে, খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, আরো কত কি। এই বাড়ির ঠাকুর ঘরে এনে বসানো হয়েছে বিশাল বড় ষষ্ঠী দেবীর মূর্তি। ঠাকুরমশাই পুজোর সামগ্রী জোগাড় যন্ত্রে ব্যস্ত। কিশোরী ওনাকে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, আজ হঠাৎ বাড়িতে দেবী ষষ্ঠীর পূজার আয়োজন করা হলো কেন? আপনি তো বলেছিলেন ওই গিদ্রিমুখীকে প্রতিরোধ করতে পারে এই জগতের সকল শিশুর রক্ষা করতে। তবে দেবী মূর্তির সামনে বসে আম্রপল্লবে সিঁদুর লাগাতে লাগাতে তারানাথ বললেন, নিজের প্রশ্নের উত্তর তো নিজেই দিলে কিশোরী। এই জগতের সমস্ত সন্তানের রক্ষা করতে কে? তোমার চোখের সামনে যিনি অধিষ্ঠান করছেন সেই দেবী ষষ্ঠী। মা তার সকল সন্তানকে রক্ষা করবেন। তাই দেবী কালিকার কথা মতোই আমিও দেবীর আরাধনা করছি। ও আচ্ছা, এবারে বুঝলাম। কিশোরীর কথা শুনে তারানাথ মৃদু হাসলেন। সন্ধ্যায় পুজো শুরু হলো। তারানাথের মন্ত্রোচ্চারণে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। ষষ্ঠী দৈব্য চ বিদ্মহে সন্তান পুষ্ঠৈ চ ধীমহি তন্ন ষষ্ঠী প্রচোদয়া। ষষ্ঠী দেবী নমস্তভ্যং সন্ততি বর্ধিনী দেহি মেঝং সন্ততিঞ্চ সৌভাগ্যম সুখমেয় চ। যখন হোম শুরু হলো তখন কেমন যেন মাথাটা ঘুরতে শুরু করলো আমার। চোখের সামনে আধার নেমে আসছে, ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারিদিক। আশেপাশে চেয়ে দেখলাম কিশোরী, প্রলয়, পুণ্য, প্রভা কাকিমা, ওনারা সকলেই যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আমিও যেন তুলিয়ে যেতে থাকলাম গভীর নিদ্রায়। কেবল কানে আসছে ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণ ধ্বনি। তারানাথ, আমি এসেছি, বল কি প্রার্থনা তোর আমার কাছে? মা, মা তুমি এসেছো। এ জীবন আমার ধন্য হলো মা। তুমি তো সবই জানো মা, কিভাবে ওই অপদেবী গিদ্রিমুখী সমস্ত অনাগত শিশু এবং তাদের মায়েদের শেষ করে ফেলছে শুধুমাত্র নিজের ক্ষুধা মেটানোর জন্য। ওই নরপিশাচীকে ধ্বংস করার উপায় বলে দাও মা। মানবের লোক থেকেই জন্ম হয় সকল অপশক্তির ধারক এই সব অপদেব দেবীর। কিন্তু তারা নিজেরা একা হয়ে পড়লে তেমন কিছুই করার ক্ষমতা পায় না রে। সব সময় তারা তাদের কৃতদাস আজ্ঞাবহ করে কোনো মাধ্যমকে রাখে ওদের শিকারদের ধরে আনার জন্য। এক্ষেত্রেও গিদ্রামুখী দেবাদ্রিতাকে কাজে লাগিয়েছিল, যেহেতু
গতকাল ওর মুক্তি ঘটেছে, সেক্ষেত্রে ওই অপশক্তি এখন শক্তিহীনা। কিন্তু আজ রাতে অমাবস্যা তিথি শেষ হওয়ার পূর্ব ও অন্তিম আঘাত হানার অবশ্যই একটা চেষ্টা সে করবে। তাহলে ওকে প্রতিরোধ করার উপায় কি? আজ রাতেই ভার্গবী নদীর পবিত্র জলে বিসর্জন দিয়ে আসতে হবে ওই মূর্তিকে। তাহলেই ও ক্ষমতা শূন্য হয়ে পড়বে আর চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর এই কাজ তোকে একাকেই করতে হবে তারানাথ। আর সময় নষ্ট করিস না। রাতের চতুর্থ প্রহরের ঠিক আগেই যে করেই হোক ওই মূর্তিকে তোকে বিসর্জন দিতেই হবে তারানাথ। দেবী ষষ্ঠী তার আদেশবাণী শুনিয়েই বিলীন হয়ে গেলেন। দেবী অন্তর্ধানের সাথে সাথেই সকলের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। কি হয়েছিল? আমাদের সকলে একসাথে ঘুমিয়ে পড়লাম কি করে? দেবী স্বয়ং এসেছিলেন প্রলয়। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই গল্পের অন্তিম মুহূর্ত আসন্ন। আপনি কি করতে চাইছেন ঠাকুরমশাই? অপদেবী গিদ্রিমুখী যক্ষিণীর সংহার করতে হবে আজ রাতেই। তারানাথের চোখ মুখ থমথমে হয়ে রয়েছে। এই ঠাকুরমশাই আমাদের সকলেরই অপরিচিত, যেন কোনো মহাপ্রলয় আসন্ন। তারানাথ গমগমে কণ্ঠে বলে উঠলেন, তোমরা সকলেই ঠাকুর ঘরের বাইরে বেরোবে না, যাই হয়ে যাক না কেন। আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ কেউ এই কক্ষের বাইরে একটা পাও রাখবে না। কিশোরী আর প্রলয়, তোমাদের বোনের জীবন এখন তোমাদের হাতে। গিদ্রিমুখী কিন্তু অন্তিমবারের জন্য নিজের শিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করবেই। তাই পুণ্যকে চোখে চোখে রাখবে এখন তোমরা। ঠিক আছে, আমি চলি। তারানাথ বেরিয়ে যেতে গেলে আমি ওনার সঙ্গে যেতে চাই, কিন্তু উনি রাজি হন না। ওদিকে ঘড়িতে রাত 12:30, ভরা অমাবস্যার করালো রাত্রি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তারানাথ এক প্রকার ছুটে যায় সিংহরায় বাড়ির পিছনের সেই পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহে। সামনে সেই পিশাচিনীর মূর্তি, সেটাকে তুলে নিতে যায় তারানাথ। কিন্তু পাথর সম ভারী হয়ে উঠেছে এই মাটির মূর্তিটা। কিছুতেই গিদ্রামুখী ওর আবাস ছেড়ে যেতে চায় না। সহস্র শকুনের তীব্র কর্কশ চিৎকার ধ্বনি ভেসে আসতে থাকে। পিশাচি ওর মায়ার খেলা শুরু করেছে। ওর এই মায়ার জালে আমি কিছুতেই ভুলব না পিশাচি। তুই যেভাবে একের পর এক নিরীহ প্রাণের বলি নিয়েছিস, তার জন্য চরম শাস্তি তোকে পেতেই হবে। তোর মরণ খেলা আজকে আমি শেষ করবই। নিজের সর্বশক্তি দিয়ে দেবী ষষ্ঠীর ও মা কালীর নাম স্মরণ করে মাটির মূর্তিটাকে তার আসন থেকে সরিয়ে ফেলে তারানাথ। তারপরে সেই মূর্তিটাকে নিয়ে আর একটিবারের জন্য পিছন ফিরে না তাকিয়ে সোজা নদীর ঘাটে যায় তারানাথ। আজ এই নদীতেই হোক তোর বিসর্জন। তোর সমস্ত মারণ খেলা আজই শেষ, মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে। আমার অন্ত নেই তারানাথ। মানুষের অন্তরের লোভ আমাকে আবার ফিরিয়ে আনবে, আমাকে ফিরিয়ে আনবে বারে বারে। তারানাথ মূর্তিটা জলে বিসর্জন দেওয়া মাত্রই তীব্র বিস্ফোরণ ঘটে নদীর জলে। সাথে সাথেই নদীর জলের কিছুটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে গাঢ় কালো তরল পদার্থ। মানবের এই সীমাহীন লোভ, লালসা, ক্ষমতার চাহিদাই বারংবার ফিরিয়ে আনে ওই গিদ্রামুখী রূপী নানান অপশক্তিকে। আজ এই ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন সময় ফিরে যাওয়ার। সেদিন ঠাকুরমশাই সিংহরায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কেউই পুণ্যকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করিনি। ভোরের দিকে বিধ্বস্ত অবস্থায় ঠাকুরমশাই ফিরে এসে জানালেন, গিদ্রামুখী যক্ষিণীর বিনাশ ঘটেছে। মাঝে কেটে গিয়েছে 2 দিন। এবার আমাদের সময় হয়েছে কলকাতা ফেরবার। আজ আমি, কিশোরী এবং ঠাকুরমশাই সকলেই ফিরে যাচ্ছি। পুণ্য এখন সম্পূর্ণ সুস্থ। এই বাড়ির সেজ ছেলে দীপঙ্করবাবুও সুস্থ হয়ে উঠছেন। ধীরে ধীরে পুণ্য আমাদের জন্য কিছু খাবার গুছিয়ে দিচ্ছে। আমার গোটা সংসারটাকে আপনি রক্ষা করলেন গুরুদেব।
চিরজীবনের জন্য আমি, আমার গোটা পরিবার আপনার কাছে ঋণী হয়ে রইলাম গুরুদেব। এমন করে বলবেন না মা, পুণ্য যে আমার কন্যা সম। এতকাল আপনার সব কথাকে আমি কেবল গল্প কথা বলেই মনে করতাম ঠাকুরমশাই, কিন্তু এই জীবনে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা সকলে, আর আপনি যেভাবে আমার বোন আর তার গোটা সংসারকে রক্ষা করলেন, তার জন্য চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবো আমি। আর এই অভিজ্ঞতার কথা এই জীবনে আমরা কেউই ভুলব না ঠাকুরমশাই। এটা তো আমার কর্তব্য ছিল হে ভায়া কিশোরী। তবে এটা মনে রেখো, এই তারানাথ তান্ত্রিক কিন্তু কোনো গল্প বলে না, যা বলে তা সকলই তার বাস্তব অভিজ্ঞতা। তা বলি, পারিশ্রমিক হিসেবে একটা পাসিং শো হবে তো নাকি? হ্যাঁ, ঠাকুরমশাইয়ের এই শেষের কথায় আমরা সকলেই হো হো করে হেসে উঠলাম। সূর্যদেব মাথার উপরে উঠতে চলল। এইবার সময় মানবরূপী এই পরিযায়ী পাখিদের নিজের আস্তানায় ফেরবার। শুনছিলেন তারানাথ ও গিদ্রামুখীর ক্ষোভ। তারানাথের চরিত্রে অমিত এবং বিভিন্ন চরিত্রে সায়ম, বর্ণক, সৌর, সুরজিতা, প্রণীত, জ্যোতির্ময়, সোমা, অয়ন্তিকা, উর্নিশা, সৌম্যজিৎ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।